তাহলে আপনাদের জন্য যে একটা কুইক রিক্যাপ, সেই কুইক রিক্যাপটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি স্ক্রিনটা শেয়ার দেই। দেখেন আমি স্ক্রিনটা এন্টার স্ক্রিনটা শেয়ার দেই। দেখা যাচ্ছে? জি স্যার। আমি লোগো লোগো আনবো না, আমি শুধু আপনাদেরকে সার্চ বক্সটা দেখাই। নিউ ডকুমেন্ট নেই আমার, এটার প্রিফারেন্স একটু ডিলিট করার দরকার ছিল, এখন করব না, থাক। ওয়েব লার্জ 19-20-1080 মাপে আমি একটা ডকুমেন্ট নিলাম। সার্চ বক্সটায় আমাদের প্রবলেম আছে, তো আমি শেপ টুলে গেলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। আমি রাউন্ডেড একটা রেক্ট্যাঙ্গেল আঁকালাম। এখান থেকে আমাদের দেখেন প্রপার্টিজ বক্স থেকে আমি এটার মাপ 75 দেব। সবগুলোই দেখেন 75 নিচে, নিচেরটা নিচে 95, আমি এটাতেও 75 দেব। লিঙ্কটা ভেঙে দিতে হবে আমাদের। 75, এটাতেও 75, ইন্টার দিলাম। দেখেন আমার কিন্তু সার্চ বক্সটা তৈরি হলো, কিন্তু আমরা সার্চ বক্সটা দেখতে পাচ্ছি না, কিন্তু ড্র্যাগ করতে পারতেছি। কারণটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের কালারও হোয়াইট, আমাদের সার্চ বক্সেরও কালার হোয়াইট, যে কারণে আমরা দেখতে পাবো না। তো এটার জন্য আমরা দেখেন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট আছে আমাদের, রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা এখানে দেখেন লেয়ার ইফেক্ট স্টাইল, লেয়ার ইফেক্ট না, লেয়ার স্টাইলে যাব। এখান থেকে আমরা একটা আউটার গ্লো ব্যবহার করব। দেখেন আউটার গ্লোটা কালো কালার ব্যবহার না করলে আমরা দেখতে পাবো না, কারণ আমরা যদি সাদা কালার ব্যবহার করি তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আউটার গ্লোর কালারটা আবারও মিলে যাবে, যে কারণে তখন আমরা আউটার গ্লোটা দেখতে পাবো না। আমি এবার এটা কালোতে নিয়ে আসি। দেখেন অপাসিটিটা আমি চাইলে আরেকটু কমায় নিয়ে আসতে পারি, যেন আর একটু হালকা হয়। আমি 15% দিলাম অপাসিটি। স্প্রেডের অ্যামাউন্টটা আমি একটু বাড়াতে পারি, কিন্তু দরকার নেই, স্প্রেডের অ্যামাউন্ট বাড়ালে এটা আরেকটু মোটা হবে। আমার অত মোটার দরকার নাই, আমার যতটুকু আছে ততটুকুই থাক। সাইজের অ্যামাউন্টটাও আমরা বাড়াতে পারি, যে আউটার গ্লোটা কীরকম সাইজের হবে, কিন্তু আমাদের বেশি বাড়ানোর দরকার নাই। আবার একবারে কমায় দিলেও 0 হয়ে যাবে, তখন আমরা আবার দেখতে পাবো না। সো আমরা 5 কিংবা 6 এরকম একটা মাপে রাখবো। দেখেন আমরা কিন্তু এখন কিন্তু সার্চ বক্সটা দেখতে পাচ্ছি। আর আইকনটা তো আমরা তো কপি করে নিয়ে এখানে নেট থেকে ডাউনলোড করে এখানে আর এখানে নিয়ে বসায় দেব। আর আমরা যে ইলিপসটা আঁকাইছি, ইলিপসটাতে কিন্তু সরি, ভুল হয়েছে আমার। আমি একটা একই লেয়ারে আঁকাইছি, যে কারণে আমার এটা প্রবলেম হচ্ছে। লেয়ারটা ডিসিলেক্ট করতে হবে, নয়তো কিন্তু আমার কিন্তু সিঙ্গেল ওই একই লেয়ারের ভেতর এটা ড্র হবে। শিফট প্রেস করে সার্কেল আঁকালাম। আমরা কিন্তু স্ট্রোক ব্যবহার করব না, আমরা এখানে ফিল কালারটা এখান থেকে একটু মানে গ্রে, ডার্ক গ্রের মতো করে দেব, যেন আমরা হালকা দেখতে পাই। ওকে, দেখেন বেশি হয়ে গেল আমার এখানে কালারটা, যে কারণে এটা বেশি দেখা যাচ্ছে। আমি গ্রের অ্যামাউন্টটা কমা দিই, এইটুকু থাকলে মনে হয় যথেষ্ট। দেখেন আমরা হালকা ভাবে হোক দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন এখন? হ্যালো হ্যালো, জি স্যার, জি স্যার, জি স্যার। আমরা এখানে স্ট্রোক ব্যবহার করব না, আউটার গ্লোটা ব্যবহার করব। গুলোর মধ্যে আউটার গ্লো ব্যবহার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আউটার গ্লোটা ব্যবহার করব। স্ট্রোকটা আমরা 0 করে দেব। আর যখন দেখতে পাবো না তখন আমরা বুঝতে পারবো যে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের কালার হয়তো এক হয়ে গেছে। এটাও সাদা ওটাও সাদা, সাদা সাদা মিক্স হয়ে দেখতে পারতেছি না, কিংবা লেয়ারটা অন্য লেয়ারের নিচে চাপা পড়ে গেছে, নিচে থাকার জন্য জি আমরা দেখতে পারতেছি না। তো এই বিষয়গুলো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, কী জন্য দেখতে পারতেছি না, কি প্রবলেম হতে পারে, এটা আপনার নিজের সাথে সাথে ফিক্স করতে হবে। তো এখানে আর কোথায় প্রবলেম আছে এই কাজটায়, আবার শেয়ার করলে ভালো হতো। স্যার, আমি এই আপনার আমার যে ফটোশপটা আছে, আমি স্যার আপনার সাথে এই শেয়ার দিতে চাচ্ছি, বাট শেয়ারটা। স্ক্রিন শেয়ার দিবেন? জি স্যার, জি স্যার। তো আপনি গুগল মিট থেকে স্ক্রিন শেয়ার দিতে হবে।
মিট মানে আমরা যেটাতে আছি হ্যাঁ, আমরা এটার মধ্যে যেটাতে স্যার? ক্লাস করতে যাই, আমি শেয়ারিংটা অফ করে দিলাম। দেখেন জি স্যার। গুগল মিটে দেখেন ক্লিক করেন, নিচের দিকে দেখবেন প্রেজেন্ট নাও লেখা আছে। প্রেজেন্ট নাও এ ক্লিক করব, তারপর না। ইওর এন্টায়ার স্ক্রিন, এখান থেকে শেয়ার দেব। জি স্যার। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করব, দেখেন একটা উইন্ডো পপ আপ হবে বা উইন্ডো অ্যাপিয়ার হবে। সেই উইন্ডোর ভেতরে জি আমরা স্যার। ক্লিক করব, তারপরে আমরা জি স্যার। দেখেন উইন্ডোতে ক্লিক করলে শেয়ার অপশনটা অ্যাক্টিভ হবে। তারপরে শেয়ার দেব, দেখেন জি। আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে। দেখেন স্ক্রিনটা কিন্তু আপনারা দেখতে আচ্ছা, পাচ্ছেন। আর বন্ধ আমার করা, স্ক্রিনটা আমি শেয়ার দিতে চাচ্ছি। স্টপ শেয়ারিং, হ্যাঁ দেন, এখন দেন আমার সাথে, আমি শেয়ারিং অফ করেছি, আপনি দেন এখন আমার সাথে স্ক্রিনটা শেয়ার। হ্যাঁ শেয়ার হয়েছে। এখন দেখান আপনি কি স্যার, দেখাতে চাচ্ছেন। আমি তো স্যার এইটা দেখাতে চাচ্ছি, আমার আমার যে ফটোশপের মধ্যে যে কাজটা করছি স্যার, হ্যাঁ ওইটা দেখাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই কাজটা হতে দেখেন আমি আবারও বলি, দেখেন আপনি যে সার্চ বক্সটা ক্রিয়েট করছেন তার আউটার গ্লোটা জি স্যার। কিন্তু কম, অ্যামাউন্টটা কম হয়ে গেছে। দেখছেন সার্চ বক্সটা কিন্তু দেখতে পারতেছি না। জি স্যার। এটার আউটার গ্লোর অ্যামাউন্টটা আরেকটু বাড়ায় দেবেন, রাউন্ডের পরিমাণটা আরো বাড়ায় দেবেন, যেটা দেখতে পারতেছি না। আর থাম্বনেইলের জন্য, রিসেন্ট সার্চের জন্য বা রিসেন্টলি যে সাইটগুলো ব্যবহার করছি তার জন্য আপনি যেটা ব্যবহার করছেন, এখানেও আপনি স্ট্রোক ব্যবহার করছেন। এখানে স্ট্রোক ব্যবহার করবেন না। এখানে ওই শুধুমাত্র কালারটা আউটার। সাদা সাদা থেকে একটু গ্রে করে দেবেন। পুরো ডার্ক গ্রে করলে আবার বেশি গ্রে হয়ে যাবে। একদম আবার ডার্ক গ্রে করবেন না, অল্প একটু নিচের দিকে নামিয়ে হালকা জি যখন স্যার। দেখা যাবে তখন সেটা আপনি রেখে দিবেন। আর থাম্বনেইলটা ছোট করে সেন্টারে আপনি বসায় দিবেন। থাম্বনেইলটা পুরোপুরিতে বসায় দিচ্ছেন, গুগলের হোম পেজটা দেখলে আপনি তখন বুঝতে পারবেন। জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এখানে থাম্বনেল মিন্স স্যার ইয়া। এই যে যে আপনি যে ফেসবুকের যে ইয়াটা ব্যবহার, লোগোটা ব্যবহার করছেন, ইনস্টাগ্রামের যে লোগোটা ও ব্যবহার আচ্ছা। করছেন, এটা আরো ছোট করতে জি। হবে তখন। এটা কিন্তু আমাদের দেখেন গুগলের হোম পেজে দেখবো যে এটা কিন্তু আসলে কিন্তু মাঝামাঝি যে সেন্টারে কিন্তু করা আছে আরো ছোট। আপনি এটা জুম করে ও নেন, আচ্ছা। জুম করে নিয়ে আরো ছোট করেন। আপনার জুম করতে ছোট করতে সমস্যা হলে জুম করে নেন, জুম করে নিয়ে তারপরে আচ্ছা আবার আচ্ছা। তখন ছোট করেন। আচ্ছা স্যার, আরেকটু একটু স্যার, ওই যে এই রিক্ট্যাঙ্গেল গুলা যে একসাথে, যে লেয়ার গুলা যে একসাথে টান দিয়ে ইয়ে করেন, অ্যাড করেন, ওইটা স্যার কিভাবে? আমি তো ওই যে লেয়ার গুলা কন্ট্রোল আল্ট্রা কন্ট্রোল ই দিলে আমার সবগুলা লেয়ার একসাথে হয় আর কি। আর আপনার স্যার দেখলাম আপনি ওই এই ফটোশপ থেকে টান দিয়ে, কার্সার দিয়ে টান দিয়ে একসাথে লেয়ার গুলো অ্যাড করেন। অ্যাড করলাম বলতে ডুপ্লিকেট না, নিচের দিকে ডুপ্লিকেট করলাম সেটা, না গ্রুপে অ্যাড করলাম সেইটা? গ্রুপ গ্রুপে অ্যাড করলেন আর কি স্যার। আমি একটা গ্রুপ করব। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই, আপনি অফ করে দেন স্ক্রিন শেয়ারটা। দেখেন আমার এটা ফটোশপ ওপেন আছে। আমি ধরেন এই জি স্যার। সার্কেলটা, এটা সিলেকশন জি টুল স্যার। দিয়ে সিলেক্ট করব, কপি করব, অল্টার প্রেস করে, জি স্যার। শিফট প্রেস করে, অল্টার আর শিফট ধরে এটা আমি ঠিক সম দূরত্বে পেস্ট করব, মানে কপি করব। আবারও সিলেক্ট করব, অল্টার ক্লিক করে, দেখেন এটা আমি আবারও দেখেন ডুপ্লিকেট করতেছি। অল্টার প্রেস করে, শিফট প্রেস করে এটা সম দূরত্বে এটা ডুপ্লিকেট করলাম। এখন দেখেন আমাদের এখানে খেয়াল করে আমি আইগুলো অফ করে দেই সবগুলোর জন্য। একটা থাক, আর্টবোর্ডটা না। এখানে দেখেন আমার চারটা ইলিপস আছে, এক দুই জি স্যার। তিন চার। এই চারটা ইলিপসকে আপনি একটা গ্রুপে নিয়ে যেতে চাচ্ছেন, তাই না? জি স্যার। জি স্যার। তো আমি এটা দেখেন কন্ট্রোল জি প্রেস করব, দেখেন আমাদের চারটা ইলিপস কিন্তু একটা গ্রুপে চলে গেছে। লেয়ার প্যানেলের দিকে খেয়াল করেন, গ্রুপ 1 লেখা চলে আসছে। কন্ট্রোল কন্ট্রোল জি। জি হ্যাঁ, কন্ট্রোল জি, এটা আমাদের তখন এই যে গ্রুপে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, কন্ট্রোল জি। হ্যাঁ কন্ট্রোল জি। তারপর আমরা এটা সবগুলো সিলেক্ট করে দেখেন উপরে নিচে নিয়ে যেতে পারতেছি। দেখেন আমাদের গ্রুপের ভেতরে চলে গেছে, গ্রুপের ভেতরে যতগুলো ইলিপস ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। হুম। জি স্যার। স্যার ওই গ্রুপের ভিতরে ওই যে ওই এই ফেসবুকের বা ওই ধরনের আইকন গুলা তো আমরা কপি করে এনে রাখবো। মানে ওই তো আপনি নেট থেকে দেখেন, নেটে পাবেন, কিংবা জি স্যার, নেটে নেটে পাবেন, কিংবা ওই যে আইকন ডাউনলোড করার জন্য আমি ফ্রি পিক দেখাইছি, কিংবা আরো ফ্রি আইকন এগুলো জি সাইট স্যার। দেখাইছি, ওখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনি জুম করে নেবেন, বেশি জুম করে নেবেন, কেন এটা তো তখন বড় হয়ে গেল। ঠিক মাঝ জি। বরাবর তখন বসায় দিবেন, বাস। জি স্যার।
বুঝতে পারছেন? এখন স্ট্রোক ব্যবহার করব না, আমরা কিন্তু স্ট্রোক ব্যবহার করব না, আমরা শুধু হালকা একটা গ্রে কালার ব্যবহার করব। জি স্যার। ওকে আচ্ছা, মুশাহিদুল্লাহ। হ্যাঁ উপরে বলেন। উপরে স্যার ইয়ে ওই যে জিমেইল ইমেজ হ্যাঁ ওইগুলা যে লেখা ওইগুলা তো খালি জাস্ট আমরা টাইপ করে একসাথে লাইনটা যাতে এক থাকে হ্যাঁ টাইপ করে লিখে দিলাম। টাইপ করে বসাতে, কারণ আমরা তো লিংক করব, তো আমরা তো লিংক করব না, লিংক করবে যারা হচ্ছে কোডিং করে তারা। আমরা শুধু জি টেক্সটটা স্যার। দিয়ে দেবো, পরবর্তী কোডিং করে টেক্সটের সাথে ওরা লিংকটা বসায় দেবে। জি স্যার। আচ্ছা মুশাহিদুল্লাহ, আপনার কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম নেই। আচ্ছা আপনারা একটু বাকি স্টুডেন্টের সাথে একটু যোগাযোগ করেন, আরো দুই তিনজনের যদি নিয়ে আসতে পারেন তাহলে ভালো হয়। জি স্যার, চেষ্টা করছিলাম। আরেকটা ছেলে আসছিল, বলছিল আমার যে কালকে এসে জয়েন করবে, কিন্তু আজকেও তো আর জয়েন করতেছে না এখনো। আচ্ছা দেলোয়ার হোসেন। আচ্ছা মুশাহিদুল্লাহ, আপনি একটু যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছেন নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আছি স্যার। আচ্ছা আপনি গ্রুপের বাকি যারা আছে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে দেখেন উনারা কি বলে বা অপিনিয়ন কি দেয় উনারা। জি স্যার। স্যার আচ্ছা আপনি এর আগে যে একটা ক্লাস নিচ্ছিলেন ওটাতে মনে হয় স্যার আপনার স্টুডেন্ট আছে অনেক নাকি স্যার? হ্যাঁ, এর আগে যেটা ছিলাম ওটাতে 7-8 জন করে থাকে স্টুডেন্ট, তো আমার প্রতি ও, ব্যাচে 30 জন। কিন্তু আসলে ও আচ্ছা স্যার। অনলাইনে ক্লাস, বাসায় বসে ক্লাস, অনেকেরই নেট থাকে না, ইলেকট্রিসিটি থাকে না, কারো কম্পিউটার নাই, এরকম নানা রকম প্রবলেমের জন্য আসলে 30 জন তো হয় না। অবশ্য অন্যান্য কিছু কিছু ব্যাচে আবার হয় যারা সিটিতে থাকে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর এরকম প্রপার জায়গায় থাকে, তাদের ওগুলো ব্যাচে আবার স্টুডেন্ট হয়। তো আমরা আমাদের তাহলে, আমি স্ক্রিনটা শেয়ার আপাতত অফ করে দেব, না থাক, স্ক্রিন শেয়ারটা চালু আছে থাক। আমরা আজকে গতকালকে স্যার আমরা যেটা করলাম এই এই প্রজেক্টের নাম কি স্যার? আমরা একটা রিডিজাইন স্মল পার্ট অফ ওয়েব পেজ, মানে আমরা একটা ওয়েব ডিজাইন, একটা ওয়েব পেজ ডিজাইন করলাম, যেটাকে বলে ওয়েব ডিজাইন, ওয়েব পেজ ডিজাইন। ওয়েব পেজ ডিজাইন। হ্যাঁ, আমরা বিভিন্ন ওয়েবসাইট খেয়াল করলে দেখবো যে আদার ওয়েবসাইটগুলো, যে ওয়েবসাইটে যায় না কেন দেখবেন যে ওয়েবসাইটগুলো কিন্তু ডিজাইন করা, তো আমরা গুগলের হোম পেজটা ডিজাইন করলাম। জি তো স্যার। এই ডিজাইন করার জন্য আমরা সাধারণত ফটোশপ ব্যবহার করি না, আমরা অ্যাডোবি এক্সডিটা ব্যবহার করি। ইউআই ইউএক্স ডিজাইনের জন্য অ্যাডোবি এক্সডিটা ব্যবহার করা হয়, তার সাথে ফিগমা আছে, মার্ভেল আছে, এরকম আরও অনেক অ্যাপস আছে, সফটওয়্যার আছে, যেগুলো আমরা ওয়েব ডিজাইনের জন্য ব্যবহার করি। কিন্তু জি এটা স্যার। ডিজাইন করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজ সম্বন্ধে একটা অল্প হলেও একটা ধারণা পাইছি যে আমরা ধারণা হয়েছে। কিভাবে জি স্যার। কাজ করব। হ্যাঁ, জি স্যার। তো এরপর আমাদের দেখেন 5 নাম্বার ক্লাস, ডিস্ট্রাকটিভ ভার্সেস নন ডিস্ট্রাকটিভ ওয়ার্ক প্রসেস। এখানে আমাদের লেয়ার মাস্ক আছে, লেয়ার মাস্ক অ্যান্ড ডু মাস্ক, মেক স্মল অ্যান্ড ডু মাস্ক, এটা। আর ডুপ্লিকেট উইথ অল্টার ফ্লিপিং লেয়ার, এই কাজগুলো আমাদের। ডিস্ট্রাকটিভ ভার্সেস নন ডিস্ট্রাকটিভ, এখানে যে কাজের যে কথাটা বলছে, ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে ধ্বংসাত্মক, আর নন ডিস্ট্রাকটিভ মানে হচ্ছে অধ্বংসাত্মক, মানে যেটা ধ্বংসাত্মক না। আমরা যদি কোনো কাজ করি, একটা লেয়ারের উপরেই যদি কাজটা করি, তখন আমরা কিন্তু চাইলে কিন্তু কাজটা যখন প্রথম দিকে ফিরে যেতে চাই আমরা কিন্তু যেতে পারবো না। শুনতে পাচ্ছেন? জি স্যার। আমরা একটা লেয়ারের উপরে যদি কাজ করি, তখন আমাদের যদি কাজে কোনো প্রবলেম হয়, পিছনে যাওয়া দরকার আমাদের, কিন্তু আমরা কিন্তু একবারে পিছিয়ে যেতে পারবো না। পিছিয়ে গেলে হবে কি, আমাদের পূর্বের কাজগুলো নষ্ট হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়ার্ক প্রসেস। এর জন্য আমরা হচ্ছে লেয়ার বাই লেয়ার কাজ করি, লেয়ার ক্রিয়েট করে কাজ করি। লেয়ার ক্রিয়েট করে কাজ করলে এটা আমাদের তখন নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করা হয়। এতে করে হয় কি, আমরা যে চাইলে পারে আমরা আমাদের কাজের আগের ধাপে ফিরে যেতে পারি, কিংবা আবার তার পরের ধাপে ফিরে যেতে পারি। আমরা যে কোনো জায়গায় যে ইজিভাবে সুইচ করতে পারি, আমরা মেইন যে ফাইল সেখানেও ফিরে যেতে পারি। তো এই নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করার জন্য আমরা বেশ কিছু উপায় ব্যবহার করতে হবে, যেমন লেয়ার কপি করে ব্যবহার করা, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা কপি করে রাখা, মাস্কিং করে রাখা,
এই ধরনের কাজগুলো হচ্ছে আমাদের নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কিন্তু কাজ করা। আমরা ইরেজার টুল দিয়ে যদি কোনো কিছু মুছি, ওটা কিন্তু আমাদের একবারে মুছে যাবে। আমাদের ধরেন একটা জিনিস মোছার দরকার হইলো, কিন্তু তারপর আবার মনে হলো যে না, এটা আমার আসলে ঠিক হচ্ছে না, আমার আবার পিছে যায় আবার কাজটা করা লাগবে, তখন কিন্তু ইরেজার টুল দিয়ে মুছলে কিন্তু আমাদের জিনিসটা একবারে মুছে গেল। আমরা যদি আবার পিছে যাই, আমরা আগের যে কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু হারায় যাবে। কিন্তু এই কাজটাই যদি আমরা লেয়ার বাই লেয়ার করে করি, কিংবা মাস্ক করে যদি আলাদা করে তার উপরে কাজ করি, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না। আমরা চাইলে আমাদের যতগুলো ধাপ পেছনে যাওয়া দরকার পেছনে যেতে পারবো, আবার সামনে যাওয়ার দরকার হলে সামনেও যেতে পারবো। কাজগুলো আমাদের কোনো সময়ই নষ্ট হবে না। এটাই হচ্ছে আমাদের নন ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করা। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তার মানে স্যার আমাদের মানে লেয়ার বাই লেয়ার কাজ করে সর্বোত্তম পন্থা আর কি, হ্যাঁ যাতে পরবর্তীতে আমরা চাইলে আবার পুনরায় ওই জিনিসটা ফিরে পাই আর কি। হ্যাঁ হ্যাঁ আমরা লেয়ার বাই লেয়ার কাজ করি, কিংবা এই যে গতকাল কি স্মার্ট অবজেক্ট নিয়ে কথা বলছি, স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করব। স্মার্ট অবজেক্টটা আমাদের মূল ফাইলটাকে প্রিজার্ভ করে, কোয়ালিটিটা হেরফের করে না। এর উপরে আমরা যে ইফেক্টগুলো দেবো এগুলো আমরা আগে পিছে আবার ফিরিয়ে আনতে পারবো। তো এটাই জি হচ্ছে, স্যার। এইভাবেই হচ্ছে আমরা কাজ করবো। সেই জন্য আমাদের ফটোশপে সবসময় লেয়ার বাই লেয়ার মেনটেন করা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। জিনিসটা খেয়াল জি রাখবেন। স্যার। জি স্যার, আরেকটা জিনিস স্যার, ওই যে স্মার্ট অবজেক্ট, হ্যাঁ মানে একটা জিনিস যে আরেকটা মানে স্মার্ট অবজেক্টের যে কাজটা আমরা গত পরশুদিন, গতকালকে বা গত পরশুদিন আমরা করলাম, হ্যাঁ নেক্সট টাইম আমরা যেটা ওই যে ওয়েব পেজ ডিজাইনের যে কাজটা করলাম, হ্যাঁ দেখা গেছে যে ওই কাজটা জানা না থাকলে আমি এই কাজটাতে যেমন গুগল গুগলের পেজ থেকে গুগলের যে আইকনটা কপি যে করে আনলাম, লোগোটা, হ্যাঁ যে লোগোটা আমরা আর নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসলাম, ওইটারে যদি আমরা স্মার্ট অবজেক্টে না নেই বা হ্যাঁ স্মার্ট অবজেক্টে যদি নেই, তাহলে এটার রেজুলেশনটা ভালো থাকে। ভালো থাকে। হ্যাঁ আর যদি স্যার এটারে ওই জাস্ট কপি করে আইনা পেস্ট করে দিলাম, হ্যাঁ যদি এটারে ওই আরেকটু মডিফাই করে স্মার্ট অবজেক্ট দিয়ে নিয়ে আসি, তাহলে এটার রেজুলেশনটা ভালো থাকে আর কি। হ্যাঁ 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 তাহলে আগেরটা জানার জন্য এই কাজটা আমার জন্য আরো সুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ 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 আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করলে আমাদের ইমেজ কোয়ালিটিটা তখন আর কোনো খারাপ হয় না। ইমেজ কোয়ালিটিটা আর খারাপ হয় না। প্রিজার্ভ করে, যে কারণে কোয়ালিটিটা আমাদের খারাপ হয় না। সেজন্য আমরা চেষ্টা করব স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করার। তো আমরা অনেকেই জি স্মার্ট স্যার। অবজেক্ট নিয়ে কাজ করে, কেউ নর্মাল লেয়ার নিয়ে নিয়েও কাজ করে, কেননা আমরা তো ফটোশপে তো ফটো ম্যানিপুলেশন করি। এটা স্মার্ট অবজেক্ট নিয়ে কাজ করলে আমাদের কাজের জন্য তখন একটু সুবিধা হয়। আর কাজ করা শেষ হলে আমরা জি স্যার। তারপরটা রেস্টারাইজ করে নর্মাল লেয়ারে কনভার্ট করে দিতে পারি। জি স্যার। তো এখন আমাদের আজকের আলোচনা বিষয় হলো লেয়ার মাস্ক। মাস্কিং এর ব্যাপারে আমি আলোচনা করেছি। আপনারা কি মাস্কিং এর ক্লাস করেছেন? স্যার আমার একদিন রিভিউটা দেখাইছিলেন স্যার একদিন। কুইক রিক্যাপ। আচ্ছা মুশাহিদুল্লাহ, মাস্কিং এ কি আপনার প্রবলেম আছে? মাস্কিং কি আপনি করছেন? জি স্যার, আপনি তো একদিন দেখাইছিলেন বেসিক ভাবে, প্রসেসের পর আবার আলোচনা করবেন। আহ, তো মোটামুটি বুঝলাম হ্যাঁ স্যার। মাস্কিং আবার আজকে আমাদের ক্লাস আছে, মাস্কিং আবার দেখাতে হবে আজকে। স্যার হালকা একটু দেখাইলে স্যার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি মাস্কিং এর সাথে সাথে আরো দুটা কাজ দেখাবো, পার্সপেক্টিভ ওয়ার্প এবং পাপেট ওয়ার্পের কাজ দেখাবো আজকে মাস্কিং এর সাথে সাথে। আমাদের যদিও এটা মডিউলে নাই, কিন্তু এটা আমি সাথে দেখাই দিলাম, এটা আপনাদের ভবিষ্যতে কাজের জন্য দরকার হবে। আমি আচ্ছা, আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। মাস্কিং করার অনেক পদ্ধতি আছে। আমরা নর্মালি যে মাস্কিংটা করি, আমরা কুইক সিলেকশন টুল দিয়ে মাস্কিংটা শিখতেছি। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে মাস্কিংটা করার চেষ্টা করব। আর মাস্কিং এর বেসিকটা ধরতে পারলে আমরা পরবর্তীতে নেটে হাজার হাজার মাস্কিং এর টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আমরা মাস্কিংটা করা আমাদের সম্ভব। মাস্কিংটা আমরা করতে পারবো। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যালো? স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার তো স্যার
দেখতে পাচ্ছেন তো আমি স্ক্রিন শেয়ার দিছি যে? হ্যাঁ স্যার, এখন আচ্ছা, আসছে। ঠিক আছে, তো আমি একটা ফাইল নিয়ে আসি। ফাইল আমি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করব। ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট দিলাম। আমি ডেস্কটপে আমার ছবিটা আছে, এই ছবিটা আমি স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে ওপেন করলাম। আমার এখানে আসলো না, কিন্তু আমি এটা স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করলাম। আমি এখন এটাকে মাস্কিং করব। তো মাস্কিং করার জন্য আমি কুইক সিলেকশন টুলটা নিলাম। আমি এটার ব্রাশ সাইজটা একটু বাড়াবো। এই ইমেজের কাজ কি আপনাদের দেখাইছি, এই ইমেজ নিয়ে কাজ করে? আচ্ছা, এই ইমেজের সাথে আমরা পাপেট ওয়ার্পের কাজটাও করব। দেখেন আমি এটা রাফলি একটা মাস্ক নেই, আমার এখন মানে 100% অ্যাকুরেট মাস্কিং এর দরকার নাই। আমি একটা এটার সাইড দিয়ে একটা মাস্ক, রাফ একটা মাস্ক ক্রিয়েট করলাম। তারপরে আমি এটা একটু মডিফাই করি, অল্টার প্রেস করে এটা একটু মডিফাই করি যতদূর করা সম্ভব। বাস আমার এটা মডিফাই হলো। তো আমরা এটা একটা মাস্ক করে নিলাম। এই ইমেজটা আলাদা করে নিলাম, মানে পারিপার্শ্বিক থেকে আমি আলাদা করে নিলাম। তো আমি তারপরে এটার ব্রাশ সাইজটা একটু কমায় নেই, অল্টার প্রেস করে জায়গাটা একটু মডিফাই করে নেই। বাস আমার মাস্কিং এর কাজটা শেষ। আমি এখন এটাতে মাস্ক অ্যাড করব। মাস্ক অ্যাড করার জন্য আমাদের লেয়ার প্যানেলের নিচে আছে অ্যাড লেয়ার মাস্ক, ক্লিক করলাম। আমার কিন্তু অবজেক্টটা মাস্কিং হয়ে গেছে। এখন আমাদের মাস্কটাকে যদি এডিট করার দরকার হয় তাহলে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব, মাস্কিং এর যে উইন্ডো সেটা চলে আসবে। স্যার, স্যার একটু এই যে মাস্কিং এর পরে স্যার লেয়ার প্যানেলের নিচে অ্যাড লেয়ারে ওই অ্যাড জিনিসটা না, আবার স্যার একটু না ক্যামেরা আইকন আছে, ক্যামেরা আইকনে ক্লিক করেন আপনি। আমি আবার ক্যান্সেল দিচ্ছি। দেখেন কন্ট্রোল অল্টার জেড দিয়ে আনডু করলাম। দেখেন এটা আমার হচ্ছে জি স্যার, নরমাল। দেখেন এখানে নরমাল। ক্যামেরার একটা আইকন আছে, ক্যামেরা আইকন, অ্যাড লেয়ার মাস্ক। ক্যামেরা আইকন স্যার কোথায় এটা? লেয়ার প্যানেলের একদম নিচে যায়, দেখেন আমরা যেখান থেকে নিউ লেয়ার ক্রিয়েট করি সেখান থেকে হচ্ছে 5 নম্বরে ও জি স্যার, অ্যাড লেয়ার মাস্ক ক্লিক করলাম। আমাদের অ্যাড দেখেন লেয়ার। হ্যাঁ মাস্কটা অ্যাড জি হয়ে স্যার, জি গেছে। স্যার। তো এখানে দেখেন আমরা মাস্ক অ্যাড করছি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি। দেখেন আমি যদি মাস্কটাকে ডিসেবল করতে চাই তাহলে শিফট প্রেস করে আমি মাস্কের উপরে ক্লিক করব। দেখেন আমার মাস্কটা ডিসেবল হয়ে গেছে। শিফট প্রেস করে মাস্কে আচ্ছা, ক্লিক করব, মাস্কটা এনাবল হয়ে গেছে। আর অল্টার প্রেস করে দেখেন মাস্কের উপরে ক্লিক করব, আমার শুধু মাস্কটা সিলেক্ট হবে। আবার অল্টার প্রেস করে মাস্কের উপর ক্লিক করব, আমার পুরো মাস্ক সহ ইমেজ সহ মাস্কটা সিলেক্ট হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আর কন্ট্রোল জি স্যার। প্রেস করে মাস্কের উপরে ক্লিক করব, আমার পাথটা সিলেক্ট হয়ে যাবে। এই মডিফায়ার কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে আমি মাস্কের উপরে যদি ক্লিক করি তাহলে শুধু আমার পাথটা, জি স্যার, মাস্কের যে পাথটা নিয়ে আমরা মাস্ক করেছি জি স্যার, সেই শুধু পাথটা জি স্যার, সিলেক্ট হয়ে যাবে। আমি এটা ডিসিলেক্ট জি করে দিলাম, মাস্কটা নিলাম। এখন আমার মাস্কটা এডিট জি করার দরকার হলে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। একটু এক মিনিট অপেক্ষা সিলেক্ট, করে, হ্যাঁ সিলেক্ট অ্যান্ড মাস্ক উপরে থাকে দেখেন। উপরে সিলেক্ট এন্ড মাস্ক। হ্যাঁ পাইছেন সিলেক্ট অ্যান্ড মাস্ক? না স্যার, এটা কোথায় স্যার? আপনার ভার্সন কি 14? না স্যার। আচ্ছা দেখেন আমার মাস্কটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। জি স্যার, মাস্ক। মাস্ক সিলেক্ট আছে? জি স্যার, আছে, তাহলে জি রাইট স্যার। ক্লিক করেন। রাইট ক্লিক করে দেখেন নিচ থেকে দুই নম্বরে সিলেক্ট অ্যান্ড মাস্ক অপশন আছে, সিলেক্ট পাইছেন? এন্ড মাস্ক অপশন। জি স্যার, পাইছেন? জি স্যার, পাইছি, কিংবা দেখেন আমাদের পাইছি। অপশন বারে, মানে হচ্ছে আমাদের অপশন বারে দেখেন এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে, দুই জায়গা থেকে আমরা যেতে পারি। জি স্যার, আমি রাইট ক্লিক করলাম, সিলেক্ট অ্যান্ড মাস্কে গেলাম, মাস্কটা আমার সিলেক্ট হয়েছে। তো এটা আমি জি মডিফাই স্যার, করতে পারি। দেখেন আমার যদি মডিফাই করার দরকার হয় আমি রিফাইন এজ ব্রাশ টুল নিলাম, টুল নিয়ে এখানে দেখেন একটু ঘষা দিলাম, আমার এটা একটু মডিফাই হয়ে যাচ্ছে। অথবা আমি এখানে আগে কাজ করব না, আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে এটা আনডু করি। আমি আগে এটা একটু সেটিংয়ের স্লাইডারটা একটু কম বেশি করে দেখি কীরকম হয়। রেডিয়াসটা একটু কমালাম, আমি যেহেতু রাফ সিলেকশনটা আগে আমি মডিফাই করি। দেখেন রেডিয়াসটা কমালাম,
স্মুথনেসটা একটু বাড়ালাম। দেখেন আমার মাস্কিং এরিয়াটা মোটামুটি ভালো হয়েছে। আমি ডিকন্টিনেন্ট কালারে চেক করে দিলাম। তারপরে এখানে আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এটা ঠিকই থাকবে। তারপর ওকে করলাম। আমার মাস্কটা এখনও ভালো হয়নি, এটাকে রিফাইন করা দরকার, সেই জন্য আবারও সিলেক্টেড মাস্কে যাব, জুম করব। তারপর দেখেন এখানে 2 নম্বরে আছে রিফাইন ব্রাশ টুল, রিফাইন এজ ব্রাশ টুল। এটা দিয়ে আমি আমাদের যেটুকু রিফাইন করা দরকার সেটুকু আমরা রিফাইন করব। আমার এই ইমেজের রেজুলেশনটা একটু খারাপ, যে কারণে আমার কাজটা ভালো হচ্ছে না। দেখেন আমি এটা যতটুকু রাফলি করা যায় মাস্ক করলাম। তারপরে আমি রেডিয়াসটা একটু বাড়াতে পারি কিংবা না বাড়াতে পারি, স্মুথনেসটা বাড়াতে পারি বা নাও পারি। আর ডিকন্টামিনেট কালারটাতে ক্লিক করলাম। দেখেন মোটামুটি চলার মতো একটা যে কাজ এই লো রেজুলেশনের ইমেজে সেটা হয়ে গেল। আর আউটপুট দেবো হচ্ছে আউটপুট টু কাজ শেষ আমার, আমি এরপর আর কাজ করব না, তখন নিউ লেয়ার এটাতে দিয়ে ওকে করব। দেখেন আমার কিন্তু এটা কিন্তু মাস্ক হয়ে চুলের ভেতর যে অংশগুলো ছিল সেগুলো মোটামুটি রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। এখানে প্রবলেম আছে? কোনো প্রবলেম মনে হয় থাকার কথা না। না স্যার, ঠিক আছে স্যার। তো এখন দেখেন এই ইমেজটার উপরে আমরা আর একটা কাজ করবো, সেটা হচ্ছে পাপেট ওয়ার্ক। এই ইমেজটা হচ্ছে ধরুন আমার ঘাটটা আমার সোজা আছে, আমি ঘাটটাকে একটু বাঁকাতে চাই, পেছনের দিকে বাঁকাতে চাই। তার জন্য আমাদের একটা পাপেট ওয়ার্ক দিয়ে কাজ করতে হবে। ইমেজ থাকা অবস্থায় আমরা এডিট পাপেট ওয়ার্ক ইউজ করব। দেখেন আমাদের যে সিলেকশন মেশ, সেই সিলেকশন মেশটা চলে আসছে। আমরা যে জিনিসটাকে উপরে পাপেট ওয়ার্ক ব্যবহার করব সেই জিনিসটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে নিতে হবে, নয়তো কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবো না। তো পাপেট ওয়ার্ক করার সময় আমাদের দেখেন আমরা পাপেট ওয়ার্কটা সিলেক্ট করলাম, আমরা এর উপরে পাপেট পিন অ্যাপ্লাই করতে পারবো। দেখেন পাপেট ওয়ার্ক নিয়ে কাজ করার সময় আমাদের পিন অ্যাপ্লাই করতে হবে। আমরা যে জায়গাগুলো পিন দেব সেই জায়গাগুলো ফিক্সড থাকবে। তো আমি দেখেন এখানে এখানে একটা পিন দেখেন প্লাস চিহ্ন আসছে, মানে আমরা পিন সেট করতে পারবো। ক্লিক করলাম, একটা পিন সেট হয়ে গেল। ঘাড়ের কাছে ক্লিক পাপেট করলাম। ওয়ার্ক স্যার, জি হ্যালো স্যার, হ্যাঁ পাপেট ওয়ার্কের এই মার্কসটা আসলো, আসার পর পিনটা স্যার কোথেকে আসবে? পিন অটোমেটিক্যালি চলে আসবে। দেখেন আমি এখানে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার। মেশের উপরে নিয়ে আসবো, দেখেন পিন অটোমেটিক্যালি প্লাস চিহ্নওয়ালা, মানে প্লাস মানে অ্যাড করতে পারতেছি। ক্লিক, পিন তো Yes, পিন অ্যাড হলো। ক্লিক, পিন অ্যাড হলো। ক্লিক, একটু দূরে ক্লিক করলে হবে না। ক্লিক, পিন, ক্লিক, 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 একটু দূরে হয়েছে। ক্লিক, 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 ক্লিক। দেখেন এখানে কিন্তু আমার পিনগুলো অ্যাড হয়েছে। এই পিনগুলো অ্যাড হওয়ার মানে হচ্ছে পিনগুলো হচ্ছে আমাদের এই যে জায়গাটুকু ঘিরে পিন দিছি সেই জায়গাটা আমাদের স্থির হয়ে থাকবে, এটা নাড়াচাড়া করবে না। পিনের বাইরে যে মেশটা আছে সেই মেশটা নাড়াচাড়া করবে এই পিনের সাথে কানেকশন বা সংযোগের সাপেক্ষে। তো দেখেন আমি পিনের উপরে ক্লিক করলাম, দেখেন এই পিনের উপর সাদা একটা ডট চলে আসছে, তার মানে এই পিনটা আমার সিলেক্ট হয়েছে। তো এটা নিয়ে কাজ করার জন্য আমরা কিভাবে কাজ করব, কোনো তো অপশন আসতেছে না। তার জন্য আমাদের অল্টার প্রেস করতে হবে। দেখেন আমি এটা একটু দূরে নিয়ে অল্টার প্রেস করলাম, দেখেন যে পিনটা সিলেক্ট ছিল তার পাশে রোটেশন বক্স বা বাউন্ডারি বা সার্কেল চলে আসছে। তো এটা রোটেশন করে আমরা মাথাটাকে ঘোরাতে পারবো। আবার এটাই যদি আমি অল্টার প্রেস করে এটা যদি পিনের উপরে নিয়ে যাই তখন কিন্তু রোটেশন বক্স থাকবে না, তখন কাঁচি চিহ্ন হয়ে যায়, মানে আমরা এই পিনটা ডিলিট করতে পারবো। ক্লিক করলাম, দেখেন পিনটা ডিলিট হয়ে গেল। খেয়াল রাখবেন পিনটা যখন সিলেক্টেড পিনের উপরে কার্সর নিয়ে অল্টার প্রেস করব তখন কাঁচি চিহ্ন আসবে, আর দূরে নিয়ে গিয়ে অল্টার প্রেস করব তখন সিলেকশন মেশ মানে রোটেশন বক্স চলে আসবে। তো দূরে নিয়ে অল্টার প্রেস করলাম, রোটেশন বক্স আসলো। দেখেন আমরা এখন এই মাথাটা পেছনের দিকে ঘোরাতে পারতেছি। দেখেন আরেকটা পিন সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, মাথাটা পেছনের দিকে ঘুরে যাচ্ছে। খেয়াল রাখবো আমাদের শরীরের যে অন্যান্য অংশ বা কাপড় সেগুলো যেন আমাদের বিকৃত না হয়ে যায়। দেখেন এটা একটু পেছনের দিক নেই। দেখেন আমি এই পিনটা নিলাম, নিয়ে যদি রোটেট করি দেখেন বেশি কিন্তু ঘুরবে না, অল্প ঘুরবে, কেননা এর সাথে কানেকশান কম। আমি যদি সবার দূরের পিনটা সিলেক্ট করে অল্টার প্রেস করে দেখেন
এটা কিন্তু একদমই রোটেশন হবে না, কেননা এই মেশের সাথে এই পিনের কানেকশনটা একদমই নাই বললেই চলে। রোটেশন পিন দিয়ে এটা আরেকটু সোজা করলাম, তারপর এটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেখেন মাথাটা কীরকম ছিল আর এখন রোটেট হয়ে পিছনের দিকে চলে গেছে। বুঝতে পারছেন এখন বিষয়টা, পাপেট ওয়ার্পের কাজটা? স্যার আবার একটু একটু শেষ অংশটা স্যার আবার একটু দেখাবেন। আচ্ছা, আমি আন্ডু করি। দেখেন আমার মানে অবজেক্টটা এরকম ছিল, আমি এটাকে জি আবার স্যার, এডিট এডিট পাপেট ওয়ার্ক। আচ্ছা, আমি এখন পিন সেট করব। আমি দ্রুত পিন সেট করি, ক্লিক ক্লিক জি স্যার, ক্লিক। আমার পছন্দ মতো আমরা সাধারণত 10 থেকে 15টার পিন সেট করব, যদি এর বেশি দরকার হয় এর বেশি সেট করব, কিন্তু আমরা চেষ্টা করব 10টা 15টা 12টা এরকম পিন সেট করতে। দেখেন আমার এখানে পিনগুলো সেট হয়ে গেছে। তো এখন এই পিনগুলো স্যার আমরা পিন, হ্যাঁ স্যার আমরা প্রথমে স্যার আমরা যে পিনগুলো সেট করব এগুলো মানে যে আমরা যেই যে যেই বডিটা আমরা মানে মুভ করতে চাচ্ছি ওটার সাথে অ্যাটাচড যেটা আছে, যেটা মুভ করবে না, স্থির থাকবে, হ্যাঁ ওইটা আগে আমরা পিন আপ করব। হ্যাঁ, মানে যেটা যেটা আমরা মুভ করব না, ফিক্স জি থাকবে, স্যার, সেটাই শুধু আমরা ফিক্স আমরা থাকবে, রাইট। হ্যাঁ পিন করব। মানে কেন দেখেন আমরা যখন বোর্ডে কোনো কাগজ লাগাই তখন কিন্তু জি স্যার, পিন দিয়ে কিন্তু সেই কাগজটা কিন্তু আমরা ফিক্সড করে রাখি যেন এটা নাড়াচাড়া করতে না পারে। ঠিক তেমনি আমরা এই জি স্যার, পিন লাগালাম যেন আমাদের এই বডিটা নাড়াচাড়া করতে না পারে, কিন্তু মাথাতে তো পিন নাই, তার মানে আমাদের মাথাটা জি স্যার, নাড়াচাড়া করবে। তো মাথাটা জি বাকি স্যার, রেখে আমরা বাকি বডিতে পিন লাগালাম। এরপর পিনের উপরে যদি আমরা কার্সর নিয়ে, মানে পিনটা আমার সিলেক্ট নাই, ক্লিক করে পিনটা জি স্যার, সিলেক্ট করলাম, দেখেন একটা সাদা একটা বক্স চলে আসলো। দেখেন সাদা বক্স চলে জি আসছে, স্যার, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বক্স বলতে বিন্দু ডট চলে আসছে। রোটেশন জি কমালাম, স্যার, পিনটা সিলেক্ট থাকা অবস্থায় এরপর যদি অল্টার নিয়ে যাই, দেখেন এটা কাঁচি চিহ্ন হয়ে গেছে, মানে পিনটা আমার ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখছেন পিনটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। জি স্যার, কন্ট্রোল জেড দিয়ে আমি আবারও এটা আন্ডু করলাম, কিন্তু এই সিলেক্টেড পিন থেকে আমরা কার্সারটা দূরে রাখা অবস্থায় যদি আমরা অল্টার প্রেস করি, দেখেন আমাদের রোটেশন বক্স চলে আসছে বা রোটেশন সার্কেল চলে আসছে, রোটেশন হুইল যাই বলেন না কেন সেটা চলে আসছে। জি স্যার, এটা ধরে এখন রোটেট করে আমরা এই মাথাটা দেখেন পিছনের দিকে চলে যাচ্ছে, কিন্তু বডিটা কিন্তু ফিক্সড আছে। জি আবার স্যার, আরেকটা পিন সিলেক্ট করব, এটাতে অল্টার প্রেস করব, দেখেন আরও যাচ্ছে। আবার দেখেন এই পিনটা সিলেক্ট করব, অল্টার প্রেস করব, একটু মাথার দিকে, মাথাটা সামনের দিকে নিয়ে আসি, দেখেন আবার ঠিক হয়ে গেল। দেখেন আবার পিছনের দিকে নিয়ে যেতে চাইলে দেখেন পিছনের দিকে যাচ্ছে, কিন্তু আমার বডিটা কিন্তু একটু শেপটা কিন্তু একটু বিকৃত হয়ে যাচ্ছে, কেননা আমাদের হিউম্যান বডি কিন্তু ইন্টার কানেক্টেড। যে আমরা যদি ঘাড় যদি কাত করি তাহলে দেখবেন ঘাড়ের সাথে সাথে কিন্তু আমাদের হাতের পেশিগুলো বা মাসলগুলো, গলার পেশি মাসলগুলো কিন্তু পেটে টান পড়ে, কিন্তু আমরা কিন্তু ঘাড় কাত করলে কিন্তু আমাদের পায়ের মাসলগুলো কিন্তু কোনো কিছু পরিবর্তন হয় না। তো এটা না স্যার, ইন্টার কানেক্টেড। হ্যাঁ, এই সিলেকশন মেসটাও ঠিক সেই মাসলের মতো, এই পিনটা রিমুভ রোটেট করার কারণে এই মাসলগুলোর মতো যে ইন্টার কানেক্টেড, এই মাসলের সাথে যে মাসলগুলো ইন্টার কানেক্টেড আছে সেগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন এটা আমি দরকার হলে আরো আচ্ছা পিছনে স্যার, নিয়ে আমরা যাবো। গার্ডটা মুভ করার জন্য কি শুধু স্যার এই একটা পিন রোটেট করলেই চলবে নাকি স্যার তিনোটা রোটেট করতে হবে? এখন আপনি কতটুক রোটেট করতে চান, কোন জায়গার কোন জি স্যার, দিকে রোটেট করতে চান। আপনি যদি পিছনের দিকে রোটেট করতে চান তাহলে হয়তো আপনার পিছনের পিনটা নিয়ে রোটেট করতে হবে, কেননা করলে চলবে, পিছনের রাইট। পিনের সাথে তো আপনার হচ্ছে মানে পিছনের পিনটাই তো আপনার হচ্ছে তাহলে সিলেকশন মেশের সাথে বেশি সম্পৃক্ত পিছনের দিকে, তাহলে পিছনের জি স্যার, আপনার ইয়াটা নিয়ে কাজ করতে হবে, পিন নিয়ে জি কাজ স্যার, জি করতে হবে। স্যার, আর সামনের দিকে রোটেট করতে চাইলে সামনের পিনটা সিলেক্ট করে সেটা রোটেট করতে হবে, কেননা সামনের দিকে রোটেট করতে চাইলে তো আমার তো সামনের পিনটার সাথে বেশি কানেক্টেড থাকে। কিন্তু তারপর আমরা সব পিন নিয়ে যতটুকু প্রয়োজন হয়, দেখেন মাঝখানের পিনটা সামনের পিনের থেকে মাঝখানেরটা পিন নিলে আরো বেশি রোটেট হচ্ছে। হুম। এটা আপনি স্যার এটা কাজ রোটেট রোটেট ছাড়া কি এটা মুভ করা যায় স্যার? না, এটা শুধু রোটেশন করার জন্য, রোটেট করার জন্য। আচ্ছা, এটা তো আসলে সিলেকশন মেশ, এটা তো শুধু রোটেট করবে, এটা তো আপনি কাট করে মুভ করতে পারবেন না। জি স্যার। আমি অ্যাপ্লাই করলাম, দেখেন প্রথমে কিরকম ছিল ঘাটটা, এখন কিন্তু সোজা হয়ে গেছে। বুঝতে পারছেন এখন এখন? স্যার অ্যাপ্লাই করার পরে হ্যাঁ
যেটা আসছে এখন আমি অ্যাপ্লাইয়ের আগে যে অবস্থায় আছে ওই অবস্থায় যাইতে চাইলে স্যার কি আমি ওই ইয়ার থেকে ওই ওয়ার্ক স্পেস থেকে যাব নাকি স্যার ওই যে হিস্টরি থেকে যাব? আপনি এটা তো তাহলে নন ডিস্ট্রাকটিভ প্রসেস হয়ে গেল, কারণ আমি কিন্তু লেয়ারটা কিন্তু এখানে ডুপ্লিকেট করি নাই। এটা কিন্তু আমি নন জি স্যার। ডিস্ট্রাকটিভ প্রসেসে কাজ করছি, তার মানে আপনার কিন্তু এখানে লেয়ারটা ডুপ্লিকেট করে রাখতে হবে। আগের অবস্থায় একটা ডুপ্লিকেট করে রাখবেন, তারপর হচ্ছে ডুপ্লিকেট লেয়ারে এটা এডিট করবেন। আচ্ছা আচ্ছা স্যার, এই ঠিক জন্যই আছে। তো আমি বলতেছি, যেটাতেই কাজ করেন না কেন, নন ডিস্ট্রাকটিভ ভাবে কাজ করতে চাইলে আপনার এটা ডুপ্লিকেট করে কাজ করতে হবে। ডুপ্লিকেট কাজ জি স্যার। করবেন, ডুপ্লিকেট লেয়ার তার উপর কাজ করবেন। জি কনসেপ্টটা স্যার। এখন ক্লিয়ার আপনাদের? জি স্যার। তো এখন তাহলে আপনারা এই মাস্কের সাথে এই পাপেট ওয়ার্কের কাজটা করেন, এরপর আমি আপনাদেরকে পার্সপেক্টিভ ওয়ার্কের কাজটা দেখাবো। ঠিক আছে স্যার। ওকে, আপনারা প্র্যাকটিস করেন। আমি কতক্ষণ লাগবে সময়? এই স্যার 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, 38। আমি তাহলে 50-এ আবার আপনাদের সাথে যোগ দেব। ঠিক আছে স্যার। ওকে, আপনারা এই কাজটা এখন প্র্যাকটিস করেন। করোনা টেস্ট কর, করোনা। শান্তা
হ্যালো, কাজল, কাজল ভাই, হ্যালো, 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 কাজল ভাই, হ্যালো।
হ্যালো। হ্যালো। ইকবাল, আপনি স্ক্রিন প্রেজেন্ট করতেছেন? আপনাদের কাজ কত দূর, কাজল আহমেদ মুশাহিদুল্লাহ? জি জি স্যার, কমপ্লিট? কমপ্লিট হয় নাই স্যার, একটু একটু বাকি রয়েছে। স্ক্রিনশট দিব? জি দাঁড়ান, ইকবাল আপনি স্ক্রিনশট দিচ্ছেন কেন? স্ক্রিনশটটা অফ করেন, আমার সাথে কথা বলেন। হ্যালো। হ্যাঁ কাজল আহমেদ, আপনি স্ক্রিনটা শেয়ার দেন আমার সাথে। আচ্ছা, মুশাহিদুল্লাহ স্ক্রিনটা শেয়ার দিলেন, আচ্ছা। স্যার দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা বড় করেন। কাজল আহমেদ আপনি স্ক্রিনটা একটু পরে শেয়ার দেন, আমি মুশাহিদুল্লাহ স্ক্রিনটা শেয়ার দিছে। জি স্যার। আচ্ছা। স্যার এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ একটু এনলার্জ করেন, স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। আচ্ছা দেখান, সমস্যা নাই। আপনার প্রিভিয়াস ইমেজটা কিরকম ছিল? এটা তো আবার হ্যাঁ আচ্ছা, আপনি প্রিভিয়াস ইমেজটা একটু দেখি, মানে না 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 না, এখানে আপনি লেয়ারের চোখ বন্ধ এবং খোলা আছে, চোখটা ইয়া করেন, উপরের নিচের লেয়ারটা হ্যাঁ ভিজিবল করেন, নিচে উপরের লেয়ারটা ইনভিজিবল করেন। হ্যাঁ নিচের লেয়ারটা ভিজিবল করেন। এটা ছিল আপনার হচ্ছে প্রাইমারি ইমেজ, আর সেকেন্ডারি পরবর্তীতে এডিট করার পরে দেখি ওটা এখন ভিজিবল করেন। হ্যাঁ মোটামুটি কিন্তু হয়েছে, দেখি নিচেরটা এখন। হ্যাঁ হ্যাঁ হালকা বেশি দেখা যায়। আচ্ছা। হ্যাঁ আমরা তো না অত বেশি রোটেশন করব না। হ্যাঁ জি বলেন। হ্যাঁ এভাবেই আমরা পাপেট ওয়ার্কটা ব্যবহার করে রোটেশনটা করব। আমাদের ঘাটটা আরেকটু যদি মডিফাইয়ের দরকার থাকে, আমরা এভাবে কিন্তু রোটেশন করতে পারি পাপেট ওয়ার্ক ব্যবহার করে। বুঝতে পারছেন? ঠিক আছে। হ্যাঁ কাজ হচ্ছে, মাস্কিংটা হয়েছে, পাপেট ওয়ার্কের কাজটাও মোটামুটি হয়েছে। আচ্ছা, আপনি এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে পারেন। হ্যাঁ কাজল আহমেদ, এখন আপনি স্ক্রিনটা শেয়ার দিতে পারেন। স্যার, আমি করতে পারি না, টাইম পাই না আর কি, এরপর আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি স্যার। আর পিন আপটা একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার দেন, আমি বলে দিচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। ফটোশপটা ওপেন করেন। হ্যাঁ আপনার এখানে পিনটাও অতিরিক্ত হয়েছে, যে কারণে প্রবলেম হচ্ছে। পিন অত পিন দিবেন না, পিনগুলো সব রিমুভ করে দেন। আমি বলে দিচ্ছি, আপনি সেই সেই জায়গায় পিন দেন। অল্টার প্রেস করে কাঁচি পিনগুলোর উপরে নিয়ে যান, নিয়ে অল্টার প্রেস করেন, কাঁচি চিহ্ন আসবে, পিনগুলো ডিলিট করেন। হ্যাঁ তো আমরা আগে আমাদের হচ্ছে মূল যে সেন্টার পয়েন্টটা সেইটা আগে সিলেক্ট করি। আমাদের যে বডির যে মানে স্ট্রাকচারটা, আমরা হচ্ছে গলার কাছে একটা পিন দেবো, ওখানে না, বুকের মাঝখানে যে গলার কাছে। হ্যাঁ হ্যাঁ ওখানে একটা জি পিন স্যার। দেবো। হ্যাঁ ওখানে একটা পিন এখানে দেন। একটা হ্যাঁ পিন। এটা এই মানে এই জায়গাটা হচ্ছে আমাদের সবসময় ফিক্স থাকবে, মানে আমাদের ঘাটটা কিন্তু এই পয়েন্টের সাহায্যে কিন্তু রোটেশন হয়। আমাদের হিউম্যান হায়ারার্কিটা খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের শরীরে বেশ কিছু জায়গা আছে, যেমন এই গলার কাছকার এই জায়গা, আমাদের নাভির কাছকার একটা জায়গা, আমাদের দুইটা কাঁধ, তারপর দুই হাতের মাঝখানে যে কনুই, আমাদের হাত আর দুই হাতের মধ্যে যে কবজি এই জায়গা, দুই পায়ের মধ্যে হাঁটু, আর হচ্ছে জি স্যার। নাভির পাশে যে আমাদের দুই পাশে যে পাঁজর, এই জায়গাগুলো হচ্ছে ধরেন আমাদের হচ্ছে মেইন পয়েন্টটা। হ্যাঁ পিনটা, হ্যাঁ এখন আপনি পিনটা দিতে থাকেন। এই কানের কানের নিচে যে জামাটা, ওখানে পিন দেন। হ্যাঁ 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 এই ডান সাইডে, ডান সাইডে আরেকটু উপরে, আরো উপরে কানের আরেকটু, হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা পিন দেন। আরো নিচে, আরেকটু নিচে, সামান্য নিচে, ওখানে না, নিচে।
রিমুভ করেন। হ্যাঁ, তার একটু নিচে, আরো একটু নিচে, আরো নিচে। হ্যাঁ হ্যাঁ, কলারের ওখানে, কলারের ওখানে দেন। কলার কলার আরেকটু, হ্যাঁ ওখানেই, আরেকটু বামে, অত নিচে না, উপরে। হ্যাঁ ওখানেই একটা পিন দেন দেন। আচ্ছা, এখন হচ্ছে নিচের দিকে আসতে থাকেন, সারা বডিতে পিন দিতে থাকেন নিচের দিকে, অতিরিক্ত পিন দেওয়ার দরকার নাই। নিচের দিকে, না না এখনো হয় না, আগে পুরো বডিতে পিন দেওয়া শেষ করেন। তো বেশি পিন দেবো না, 10-15টার মতো পিন দেবো। স্যার এটা দিলে আবার ওটা কি চলে আসতেছে নাকি না হইতেছে? হচ্ছে হচ্ছে, আপনি পিন দেন। দেখি পুরো পুরো ইমেজটা দেখি তো, জি স্যার। উপরের দিকে তোলেন। এইটুকুই স্যার। এইটুকুই, আচ্ছা। এখন পিন দেওয়া, পিন দিতে থাকেন ঠিক একইভাবে পিন দেন। হ্যাঁ, উপরের দিকে যেতে থাকেন। আচ্ছা, জুম করেন এখন। হয়েছে হয়েছে, অত ঘন ঘন পিন দেওয়ার প্রয়োজন নাই আমাদের। জুম করেন তো, জি স্যার। জুম করেন। জি স্যার। এখন দেখেন, কানের কাছে একটা পিন দিছেন তাই না? জি স্যার। এটা এই কানের কাছের যে পিনটা, সেই পিনটা ধরেন, ধরে একটু রোটেশন করেন বাঁ দিকে, সিলেক্ট করেন। এটা স্যার। হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করেন। এটা। হ্যাঁ সিলেক্ট করেন, ক্লিক করে সিলেক্ট করেন, অল্টার প্রেস করেন একটু দূরে নিয়ে গিয়ে, অল্টার, হ্যাঁ এখন রোটেশন করেন, বাঁ দিকে রোটেশন করেন। দেখেন রোটেশন কিন্তু হচ্ছে। তো আপনার পিনগুলো স্যার। আসলে দেওয়া ঠিক মতো হয় না, যে কারণে রোটেশনটা ঠিক মতো হচ্ছে না। পিনগুলো একটু চিন্তা ভাবনা করে বাসায় বসাবেন, তাহলে দেখবেন যে রোটেশনটা ঠিক মতো হবে। বুঝতে পারছেন? ঠিক আছে স্যার। জি স্যার। আর ইমেজটা একটু ভালো করে কাজ করবেন, তখন আপনি আপনি তখন বুঝতে পারবেন যে ইমেজটা, পিনটা আসলে কিভাবে বসাতে হবে। যেমন আমি বলি, এই পিনটার গলার এখানে আগে বসাবেন, তারপর দুই কাঁধে দুটো বসাবেন, তারপর বুকের জি স্যার। মাঝখানে নিচের দিকে বসাবেন, হাতগুলোতে বসাবেন। এখানে বসালে স্যার। তারপর দেখবেন আর কোথায় পিন প্রয়োজন হয়, রোটেশন করে আপনি দেখতে পাবেন যে আসলে কোথায় কোথায় পিনের দরকার হয়। হিউম্যান হায়ারার্কিটা এরকমই। জি স্যার। ওকে, তো বাসায় এটা আবার প্র্যাকটিস করবেন। নতুন কাজ হলে এটা আমাদের একটু বুঝতে প্রবলেম হয়। জি স্যার। ওকে, আপনি স্ক্রিনশটটা অফ করে দিতে পারেন। তো এখন আমাদের যে কাজ, সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ওয়ার্পের কাজটা শিখব। মাস্কিং করলাম, এখন আমরা পার্সপেক্টিভ ওয়ার্পের কাজটা শিখব। কোনো ইমেজ পার্সপেক্টিভের সাথে মেলানো, যেটা সেটা হচ্ছে পার্সপেক্টিভ ওয়ার্প। তো আমি দুটো ফাইল ওপেন করি, একটা বিল্ডিং আর একটা ফ্ল্যাগ, দুটো ফাইল ওপেন করলাম। স্যার স্ক্রিনটা আসে নাই। ও সরি, আমি স্ক্রিনটা শেয়ার দেইনি। দেখেন আমি দুটো ইমেজ নিয়ে আসছি। এই ফ্ল্যাগের ইমেজটা আমি বিল্ডিং এর সাথে পার্সপেক্টিভের সাথে ম্যাচ করব। দেখেন তার জন্য আমি মুভ টুল নিলাম, ইমেজটাকে এখানে নিয়ে আসলাম। আমি কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করি, শিফট প্রেস করে এটা একটু ছোট করে নিলাম। তো দেখেন এটা পার্সপেক্টিভের সাথে আমি প্রথমে মিলানোর চেষ্টা করি। দেখেন আমাদের বিল্ডিংটা, দেখেন বিল্ডিংটা কিন্তু আমাদের বাঁকা, কিন্তু আমাদের ফ্ল্যাগটা কিন্তু বাঁকা না। তো তার এটা পার্সপেক্টিভের সাথে মেলানোর জন্য আমি ফ্ল্যাগটা আর একটু ছোট করে নেই। আচ্ছা, এটা ট্রান্সফর্ম অ্যাপ্লাই করলাম। এখন আমি দেখেন এডিট পার্সপেক্টিভ ওয়ার্প এটা নিলাম, নিয়ে আমি আগে আমার পয়েন্টটা আগে সিলেক্ট করি। দুটো পয়েন্ট সিলেক্ট করলাম। এখন আমি কোন, সরি এখান থেকে না, আমি এটা ক্যান্সেল করি, আবার এডিট পার্সপেক্টিভ ওয়ার্প নিলাম। আমি এই দিক থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করলাম, আর এই সাইড থেকে
সিলেক্ট করলাম। দেখেন আমার এটা পার্সপেক্টিভে, আমরা এটা লেআউট সিলেক্ট করলাম, আমাদের অপশন বারে দেখেন এটা আমরা লেআউট সিলেক্ট করলাম। এখন আমাদের এটা ওয়ার্প করতে হবে, লেআউটের পর আমাদের ওয়ার্পে ক্লিক করতে হবে, না তো কিন্তু কাজ করতে পারবো না। এখন দেখেন আমি যদি এই ডটগুলো যদি নাড়াচাড়া মানে দেখেন টানা হেঁচড়া করে দেখেন, এটা কিন্তু আমাদের পার্সপেক্টিভের সাপেক্ষে কিন্তু ওয়ার্প হচ্ছে। তো আমার এখানে একটা যে প্রবলেমটা হয়েছে, আমার সিলেকশনটা প্রিসাইজ বা ঠিক মতো হয় নাই, যে কারণে সিলেকশনটা একটু এখান থেকে বাঁকা হয়ে গেছে। এটা আমি আবারও আনডু করে দেই। ইমেজটা মনে হয় আরেকটু ছোট করতে হবে, কন্ট্রোল টি দিলাম, এটা আরেকটু ছোট করলাম। এখন এটা আমি পার্সপেক্টিভের সাপেক্ষে মেলানোর চেষ্টা করি। এডিট পার্সপেক্টিভ ওয়ার্প, সিলেক্ট জেড, পার্সপেক্টিভ ওয়ার্প, পয়েন্টটা একটু আমি কমায় নেই, আর একটা পার্সপেক্টিভ ওয়ার্পের জন্য পয়েন্ট নিলাম। তো এখন দেখেন আমি পয়েন্টগুলো একটু টানা হেঁচড়া করি, সরি ওয়ার্পে ক্লিক করলাম। এখন এটা আমরা ওয়ার্প করি। দেখেন এটা কিন্তু আমার পার্সপেক্টিভের সাপেক্ষে কিন্তু ওয়ার্প হচ্ছে। এটা কিন্তু আমার আবার বড় হয়ে গেল। তো এভাবে আমার আসলে কাজ হবে না, আমার আরেকভাবে কাজ করতে হবে। আমি আবার এই ইমেজটা ডিলিট করে দেই। এখন আবার একটু ঝামেলা করতেছে কাজটা। নিলাম, এখানে নিলাম, দেখেন আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে একটু আবারও ছোট করে নেই। দেখেন আমি এইটার থেকে এটা বেন্ড করব, তাহলে এডিট পার্সপেক্টিভ ওয়ার্প, আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, আবার এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। এখন আমি ওয়ার্প করব। দেখেন এখন আমি ওয়ার্প করি, দেখেন এটা কিন্তু আমার ওয়ার্প হয়ে যাচ্ছে। যে পয়েন্টটাতে আমরা ইন্টারসেক্ট করছি সেই পয়েন্টটা থেকে আমাদের এটা ওয়ার্প হয়ে বিল্ডিং এর সাথে কিন্তু পার্সপেক্টিভের সাপেক্ষে মিলে যাচ্ছে। শুনতে পাচ্ছেন? হ্যালো, জি জি স্যার, শুনতে পাচ্ছি। দেখেন এটা কিন্তু আমার বিল্ডিং এর সাথে কিন্তু ওয়ার্প হয়ে মিলে গেল। একটু সাবধানের সাথে আমি একটু ড্র্যাগ করি, একটু জুম করে নেই। হ্যাঁ, মোটামুটি আমাদের ওয়ার্পটা হয়ে গেছে। আমি এখন অ্যাপ্লাই করি, ওয়ার্পটা অ্যাপ্লাই করব। দেখেন এটা ওয়ার্প হয়ে গেছে। এখন আমি যদি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ব্লেন্ডিং মোড স্ক্রিন দিলাম, স্ক্রিন না মাল্টিপ্লাই দেব, মাল্টিপ্লাই। দেখেন এখন বুঝতে পারতেছেন যে এটা কিন্তু ওয়ার্প হয়ে কিন্তু বিল্ডিংটাকে কভার করে ফেলছে। এভাবে আমরা কিন্তু পার্সপেক্টিভ ওয়ার্প ব্যবহার করে কিন্তু এভাবে কোনো কিছু ঘিরিয়ে দিতে পারি পার্সপেক্টিভ ওয়ার্প ব্যবহার করে। বা কোনো অংশের পার্সপেক্টিভ মিললো না, সেটা আমরা পার্সপেক্টিভ ওয়ার্প ব্যবহার করে এভাবে ফিক্সড বা ঠিক করতে পারি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। না আবারও বোঝাতে হবে, আবার দেখাতে হবে? না স্যার, এটা মোটামুটি ইয়ে আছে, জি আছে। হ্যাঁ, আমাদের কিন্তু এখানে কিন্তু ওয়ার্পে যদি ক্লিক না করি তাহলে কিন্তু আমাদের পার্সপেক্টিভ কিন্তু ওয়ার্প হবে না। প্রথমে লেআউট সিলেক্ট করতে হবে, তারপরে আমাদের ওয়ার্প করতে হবে। স্যার আবার একটু দেখেন আচ্ছা অপশনগুলো, আবার একটু দেখেন অপশনগুলো। আচ্ছা, দেখেন আমি এরকম একটা সাইজ নিলাম। আমি চাচ্ছি যে এই বিল্ডিংটাই পতাকাটা বিল্ডিং এর সাথে ধরেন মানে পেইন্ট করার সময় যেরকম হয় ঠিক সেই রকম পেইন্টিং এর মতো হয়ে থাকবে। তো তাহলে দেখেন আমার বিল্ডিংটা ভাঁজ হয়েছে কোথা থেকে? এখান থেকে আমার কার্সর যেখানে আছে
এখান থেকে ভাঁজ হয়েছে, তারপর বাকি অংশটুকু। তাহলে আমাদের প্রথমে লেআউটটা তৈরি করতে হবে। এই পর্যন্ত একটা লেআউট তৈরি করব, তারপর ওইটুকু একটা লেআউট তৈরি করব। তাহলে দেখেন এডিট পার্সপেক্টিভ ওয়ার্ক। প্রথমে আমরা এই পর্যন্ত একটা লেআউট নিলাম, দেখেন বাইরে নেব না, ভেতরে নেব। এই পর্যন্ত একটা লেআউট নিলাম, বাকি অংশটুকু আবার ড্র্যাগ করে সম্পূর্ণ লেআউটটা তৈরি করলাম। দেখেন আমাদের কিন্তু কোনটুকু ওয়ার্প হবে এটা কিন্তু এই দেখেন এটুকু কিন্তু চলে আসছে। এখন আমি পয়েন্টগুলো দেখেন ড্র্যাগ, সরি আমি যে ওয়ার্প দেই নাই, লেআউটে আছে সেই জন্য কাজ হচ্ছে না, আমি ওয়ার্প দিলাম। এখন দেখেন আমরা ওয়ার্প করতে পারবো। দেখেন এই যে এটা কিন্তু ওয়ার্প হয়ে যাচ্ছে, এটা দূরে আছে। দেখেন এটা ড্র্যাগ করে নিয়ে গেলাম, এটা ড্র্যাগ করে নিচের দিকে নামাই, উপরের দিকে তুলি, দেখতে পাচ্ছেন এটা ওয়ার্প হচ্ছে। পার্সপেক্টিভের সাপেক্ষে এটা বা পার্সপেক্টিভের সাথে আমি এটা মিলিয়ে দিলাম। দেখেন এটা যদি বেশি উপরের দিকে তুলি জিনিসটা কি রকম হয়ে যাচ্ছে। বাস মোটামুটি আমাদের হয়ে গেছে। আমি এটা অ্যাপ্লাই করলাম ওয়ার্পটা, দেখেন এটা ওয়ার্পটা অ্যাপ্লাই হয়ে গেলে আমি এখন এটা যদি ব্লেন্ডিং মোডটা মাল্টিপ্লাই করে দেই তাহলে এখন জিনিসটা বুঝতে পারবেন। দেখছেন কিভাবে এটা ওয়ার্পটা করলাম, বেসিকটা বুঝতে পারছেন? হ্যালো, কি করতেন যে কালারটা, জি যে পরের এর সাথে একটা অ্যাডজাস্ট করছেন না, মানে হ্যাঁ কালারটারে মাল্টিপ্লাই যে অ্যাপ্লাই করছেন স্যার, মাল্টিপ্লাই, ওই জিনিসটা একটু আবার দেখান স্যার। এটা হচ্ছে ব্লেন্ডিং মুড, মানে এই অবজেক্টটা মানে দুইটা লেয়ার পরস্পরের সাথে কিভাবে মিক্সচার হবে। ব্লেন্ড মানে স্যার। কি মিক্সচার হওয়া। এই ব্লেন্ডিং মোড দেখেন অনেকগুলো আছে। মাল্টিপ্লাই দেখেন আমি ডার্কেন দিলাম, দেখেন কি রকম হয়। অবজেক্টের কালার লেয়ারের কালারের উপর সেটা নির্ভর করবে। কালার বার্ন দিলাম, দেখেন আবার দেখেন ডার্কেন দিলাম, লাইটেন দিলাম, আবার আমি লুমিনিসিটি দিলাম কিংবা কালার দিলাম, হিউ, স্যাচুরেশন, তারপরে ডিভাইড। এভাবে দেখেন এটা হচ্ছে আমাদের দুটো লেয়ারের কালার উপর এটা পরস্পর মিশ্রিত বা ইন্টারঅ্যাক্ট করবে, মিশ্রিত হয়ে। ওভারলে আমি মাল্টিপ্লাইটা দিলাম, দেখেন এরকম একটা ফ্লেভার চলে আসলো। আশা করি বিষয়টা এখন বুঝতে পারছেন যে আমরা পার্সপেক্টিভ ওয়ার্কটা কিভাবে ব্যবহার করব। যখন পার্সপেক্টিভটা ম্যাচ না করবে তখন আমরা এই পার্সপেক্টিভ ওয়ার্কটা এইভাবে ব্যবহারটা করব। প্রবলেম আছে কোনো এখানে? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এটা আপনারা এখন প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পর, আর এখন তো আপনাদের প্র্যাকটিস সেশন, এটা প্র্যাকটিস করার পরে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো আমি আবার রিভিউ করব। শুরু থেকে এই পর্যন্ত যদি কোথাও কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করুন, প্রবলেমগুলো আমি আবার রিভিউ করব। তো আপনারা প্র্যাকটিস সেশন এখন প্র্যাকটিস করেন এবং প্রথম থেকে যে শেষ পর্যন্ত যে আমাদের যে কাজটা আমাদের যেগুলোতে প্রবলেম আছে সেগুলো খুঁজে বের করেন। আমি আপনাদের সাথে আবারও ওগুলো শেয়ার করব। আমি 12:30টায় আবার আপনাদের সাথে যোগ দেব, আপনাদের প্রবলেমগুলো আবার সলভ করার চেষ্টা করব। এটা তো আমাদের প্র্যাকটিস সেশন চলতেছে। 12:30টায় আমি এবার শুনবো আপনাদের কি কি প্রবলেম আছে, কোথায় আছে। ওকে, আপনারা এতক্ষণ কাজ করেন। জি স্যার।
হ্যালো, কাজল আহমেদ ভাই। হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। জি, ওই পরে যে আপনার ওইগুলো অ্যাড করে, এটা কোন অপশন দিয়ে অ্যাড করে? এডিট থেকে? আহ, আপনার লেআউটের পাশে আছে ওয়ার্প, লেআউটের? পাশে আছে ওয়ার্প আছে। লেআউটটা কোনটা আমি সেটা পাচ্ছি না আপনার কিন্তু। ওই যে এডিট অপশনটা নিচেই আছে দেখেন, লেআউট, তারপর আছে ওয়ার্প। আপনি মার্ক করার পরে ওয়ার্পে দিলেই এটা অ্যাড হবে, তখন আপনি মুভ করলে মুভ হবে যেদিকে খুশি দিকে। দেখি, আগে কি করতে মার্ক করতে হবে? আহ, আগে তো আপনি ওই যে পারসেপটিভ এর মধ্যে পারস্পেক্টিভ ওয়ার্পের মধ্যে তো ক্লিক করতে হবে। ক্লিক মানে আপনি ওই একটা বিল্ডিং প্লাস একটা ফ্ল্যাগ নিয়ে হুম, আসার পরে তারপরে ওই কিন্তু আমার পারসেপশনটা কাজ করতেছে না। পারসেপ্টে কাজ করবে, আপনি ওই ফ্ল্যাগটা অ্যাক্টিভ থাকবে আর বিল্ডিং এর ওইটা অ্যাক্টিভ থাকবে না, ফ্ল্যাগটার উপরে ক্লিক থাকবে আর কি। আচ্ছা, এটা ফাইল এডিট। হ্যালো ব্রাদার। হ্যাঁ ভাই। আচ্ছা, আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনি দেখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না? হুম। পাইছেন? হ্যাঁ হ্যাঁ। দেখেন আমার ওইটা এখানে, এই যে এটা হাইড দিস পার্সপেক্টিভটা। আপনার ইয়ার উপরে এই আপনার লেয়ার এখানে হয়ে গেছে ভাই, 4টা। এই গল্প না। হ্যালো, লেয়ার হয়ে গেছে 4টা। লেয়ার উপরের যে লেয়ারটা আছে লেয়ারটা অফ করে দেন। হ্যাঁ, ব্যাস। এখন আপনি ওই যে এডিট অপশনে যান, আপনার পারস্পেক্টিভ ওয়ার্প অ্যাক্টিভ হবে। এই যে এখনো এটা হাইড দিস, দেখছেন? এখনো হাইড হয়ে দিছে। হ্যাঁ, আমারটা তো হাইড হয় নাই। আমি সবগুলো দিয়ে ট্রাই করছি, কিন্তু হওয়ার কারণটা বুঝতেছি না। শো ট্রান্সফর্ম কন্ট্রোল এটা ডিসেবল করে দেন লেয়ারের সাইডে। দাঁড়ান, এটাকে আমি লেয়ারের সাইডে শো ট্রান্সফর্ম কন্ট্রোল ওটা একটু ডিসেবল করে দেন। স্যার হ্যালো। হুম হ্যাঁ, হুম। লেয়ারের স্যার সাইড আসছে লাইনে। লেয়ারের সাইডে যে শো ট্রান্সফর্ম কন্ট্রোল ওটা ডিসেবল করে দেন তো অপশন বারে, কোথায় এটা দেখবো? মেনু বারের নিচে অপশন বার। অপশন বারটা কোথায়? হ্যাঁ, শো ট্রান্সফর্ম কন্ট্রোল টিক চিহ্নটা তো টুলস প্যানেল। স্যার কোথায় বুঝলাম না স্যার, কি বলছেন? অপশন বারটা কোথায়? এই যে স্যার, ওটা তো মেনু বার, তার নিচে হচ্ছে অপশন বার। এগুলো স্যার। হ্যাঁ, তাই দেখেন, হ্যাঁ, শো ট্রান্সফর্ম কন্ট্রোল ওটার ইয়াটা তুলে দেন। এখন ইয়াটা ফ্ল্যাগটা সিলেক্ট করেন। দেখেন তো এখন আসে কিনা। না, দেখ চলো আন্ডু করেন। আইসোলেট স্যার। করছেন, তো আচ্ছা। আচ্ছা, আইসোলেট করছেন। আচ্ছা, এখন ইয়া ধরেন, এডিটে যান। মেঘদাতে কেন হয় না আন্ডু, বুঝলাম না স্যার। এডিটে যান, এডিট। না, আপনার সফটওয়্যারে মনে হয় প্রবলেম আছে। আপনার সফটওয়্যারটা একটু রিসেট করে দিয়েন। জি স্যার। আপনার স্যার এটা তো হইলে
পারা যাবে স্যার, এটা তো হইলে পারা যাবে। আপনি এই দেখেন স্যার তো। মার্ক করে, হ্যাঁ। জাস্ট পরে মার্ক করে। হুম। এটা আপনি ইয়াতে যান তো, জুমটা কমান। ইয়া, এডিটে যান তো, এডিট, ট্রান্সফর্ম, ফ্রিল্যান্স পার্সপেক্টিভ। করে দেবো। তো ওখান থেকে পার্সপেক্টিভটা সিলেক্ট করেন তো। হ্যাঁ, পার্সপেক্টিভ। এটা এটা স্যার, না না না, এটা তো ট্রান্সফর্মের ভেতর দেখেন পার্সপেক্টিভ আছে। দেখি এটা এখন জুমটা কমান। কেন এটা স্যার, কি? এটা জুম কমে না বাড়ানো বুঝি না স্যার, ম্যাক দিয়া। ম্যাকে তো আমি তো কাজ করতেছি না, আপনার তো সেজন্য উইন্ডোজে কাজ করা লাগতো। কন্ট্রোল স্যার, কন্ট্রোল দিয়ে প্লাস মেজার স্যার বড় ছোট হয় না এটা দিয়ে। বুঝতে পারছি, সেজন্য তো আপনার উইন্ডোজের দরকার। আপনি ম্যাকে কাজ করতেছেন, আমি তো ম্যাকে কাজ করি না, সেজন্য আমিও তো ম্যাকের অপশনগুলো তো আমিও তো বুঝতে পারতেছি না। এটাতে তো প্রবলেম, আপনি উইন্ডোজে সুইচ করেন। স্যার উইন্ডোজ দিয়ে তো ওইটা তো স্যার কেউ করে না স্যার, আমি স্যার আসতে পারি না, লাইভ আসতে পারি না। লাইন তো আসতে পারেন না মানে প্রবলেম মানে লাইন আসতে পারেন না বলতে প্রবলেমটা কি? প্রবলেম স্যার রয়েছে স্যার আপনার এই যে ওই শো করে না, ক্যামেরা শো করে না ল্যাপটপ না ডেস্কটপ? স্যার, ল্যাপটপ। ক্যামেরা শো করে না সেটা প্রবলেম নাই, আপনার দরকার হলে ফোন থেকে আবার না হয় গুগল মিটে লগ ইন করে ক্যামেরা ওখান থেকে আপনি দুইটা ডিভাইস থেকে লগ ইন করতে পারেন, তখন সমস্যা নাই তো। আচ্ছা স্যার, আজকে আমি ট্রাই করবো স্যার। হুম। যদি ওখান থেকে যদি আপনার ক্যামেরা যদি অ্যাক্সেস না হয়, তাহলে আপনি ফোন থেকে আবার না হয় গুগল মিটে লগ ইন করবেন ওই সেম লিঙ্কে, ওটা দিয়ে শুধু ক্যামেরা অন করে রাখবেন। আর পিসি দিয়ে, ল্যাপটপ দিয়ে ওটা হচ্ছে স্ক্রিন শেয়ার দিতে পারবেন। আপনি তো ওয়াইফাই ব্যবহার করেন তাই না? জি স্যার। তাহলে তো আপনার প্রবলেম নাই, আপনি মোবাইল দিয়েও অ্যাক্সেস করলেন, ল্যাপটপ দিয়েও অ্যাক্সেস করলেন। ল্যাপটপ দিয়ে স্ক্রিন শেয়ার দিলেন, আর মোবাইল দিয়ে দরকার হলে কথা বললেন, কিংবা ক্যামেরা অন করে রাখলেন। এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা স্যার, আমি স্যার চেষ্টা করুন স্যার ওই করার জন্য, ঠিক করার জন্য। কিন্তু স্যার আচ্ছা। হাতের কাছে আছে দেখে আমি আর ঠিক করি না স্যার ওইটা। ও, না আমি উইন্ডোজে দেখাচ্ছি, আপনি ম্যাকে কাজ করতেছেন, এটা কিন্তু প্রবলেম হচ্ছে। আপনি বুঝতে পারতেছেন না, আত্মস্থ হতে পারবেন না। আচ্ছা স্যার, আমি স্যার আজকে স্যার ট্রাই করবো স্যার। আচ্ছা ঠিক ঠিক আছে। করে দেখতে হবে। ওকে, শেয়ারটা আচ্ছা অফ করে দেন। স্যার, করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন কোথায় প্রবলেম আছে কার। স্যার আমারটা একটু দেখবেন স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, মোটামুটি হয়েছে, কিন্তু এই নিচের যে কর্নারটা, এই নিচের কর্নারটা আর একটু মডিফাই করতে হবে। স্যার এরপর স্যার এটা থেকে যে ব্লাডটা করে স্যার ওই যে নরমাল, মাল্টিপল মোড। নরমাল ওখানে ক্লিক করেন, দেখেন এখান থেকে মাল্টিপ্লাই দেন। মাল্টিপ্লাই উপর থেকে 4 নাম্বার। মাল্টিপ্লাই। দেখেন জি হয়ে জি গেছে। স্যার। আপনার নিচের কর্নারটা একটু প্রবলেম আছে, এটা দেখে জি বোঝা স্যার যাচ্ছে। কর্নারটা হ্যাঁ হ্যাঁ, কর্নারটা একটু উপরে উঠবে। উপরে উঠবে, হ্যাঁ। আপনারা এভাবে ওয়ার্ক করতে পারেন, ওয়ার্ক মানে বাঁকানো, আপনি এভাবে ওয়ার্ক করে নিতে পারেন। তো মোটামুটি আজকে এটাই আমাদের কাজ ছিল। এখন কোথায় কার প্রবলেম আছে, আগের কোথাও কোনো ইস্যু থাকলে সেই ইস্যুগুলো আমার সাথে শেয়ার করতে পারেন। প্রিভিয়াস কোনো ইস্যু থাকলে সেই ইস্যুগুলো আমার সাথে শেয়ার করেন। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি একটু আসি স্যার, ক্রাউনের কাজ ছিল, তো ওইটা স্যার করছি স্যার। আর স্যার প্রবলেম হলে স্যার কালকে আমি আবার আপনাকে বলবো কিছু। একটু পরে যেতে পারবেন না তো, 5-10 মিনিট পরে? আচ্ছা স্যার, আমি স্যার ওইতে থাকি স্যার, এই আপনার লাইনে থাকি, তাহলে সমস্যা নাই, আমি অ্যাক্টিভ রেখে দেই, সমস্যা নাই। ঠিক আছে স্যার। ক্লাসটা রেকর্ড করে রাখেন। কাজল আহমেদ আপনি, জি আপনার স্যার আমি আছি স্যার। আপনার কোনো প্রবলেম থাকলে সেটা আমাকে বলতে পারেন। স্যার প্রবলেম
স্যার মডিউলটা চাচ্ছিলাম স্যার এই আমাদের ক্লাসের একটা ভিডিও ইয়ে আর কি স্যার, ভিডিওটা আসলে ভিডিও। আপনার আপনার দরকার হয় আপনি রেকর্ড করে রাখেন, কেননা আমি যদি রেকর্ড করে সবাইকে যদি ভিডিওটা দেই দেখা যাবে যে কেউ ক্লাস করবে না। অলরেডি আমার এরকম জি স্যার, এক্সপিরিয়েন্স জি হয়েছে স্যার। যে ক্লাস করে না, ক্লাসে অ্যাটেন্ড থাকে না, কিন্তু আমার কাছে ভিডিও বলে যে আপনি রেকর্ড করে রেখে দিন, আমার অমুক প্রবলেম তমুক প্রবলেম, আমি ক্লাসে থাকতে পারতেছি না, আমার জন্য একটু ভিডিওটা রেকর্ড করে রাখেন। আমি ওই জন্য কাউকে ভিডিও প্রোভাইড করব না, কেননা এই ভিডিও যদি আমি প্রোভাইড করা শুরু করি কেউ ক্লাস করবে না। তাহলে স্যার আমি রেকর্ডটা কিভাবে স্যার আপনার এই মিটের থেকে করবো স্যার, একটু যদি হেল্প করতেন। আপনি নেট থেকে স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার আছে সেটা ডাউনলোড করে নিতে পারেন, ক্র্যাক করা, কিংবা লাইসেন্স কি পাওয়া যায় নেটে। এটা আপনি একটু আচ্ছা এখন আচ্ছা। তো গ্রাফিক্সে কাজ করবেন, আপনার সার্চ জি স্কিলটা একটু উন্নত করতে হবে, ডেভেলপ করতে হবে, কারণ আপনার অনেক অ্যাসেট, ডিজাইন আইডিয়ার ডিজাইনার, এগুলো সোর্স ফাইল, এগুলো আপনার হচ্ছে নেট থেকে খুঁজে বের করতে হবে, সফটওয়্যার এগুলো জি আপনাদের নেট থেকে খুঁজে বের করতে হবে। সেজন্য এটা আপনাদের জি স্যার। হচ্ছে নেটে খুঁজলে পাবেন, তারপর যদি টরেন্ট ব্যবহার করেন টরেন্টে অনেক সফটওয়্যার পাবেন, আপনি সেখান থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। জি স্যার। এটা আপনার সার্চ স্কিলটা উন্নত করতে পারে। আমি আসলে ভিডিও কাউকে প্রোভাইড করব না, কেননা অলরেডি এই কয়েকদিনেই আমার এরকম অভিজ্ঞতা হয়েছে যে ক্লাসে আসে না কিন্তু বলে স্যার একটু ভিডিওটা রেকর্ড করে আমারে দিয়েন। না, ক্লাস না করে তো স্যার ভিডিও রেকর্ড চাইতে পারে না, কারণ হলো সবকিছুরই তো সিস্টেম আছে। হ্যাঁ সেটাই। এখন এই জন্যই আমি কাউকে আর অ্যাসেটের প্রয়োজন হয় আমি আপনাকে অ্যাসেট দেবো, সবই দেবো, কিন্তু আমি ক্লাসের ভিডিও রেকর্ড কাউকে দেব না। বুঝতে পারছেন? যদি আপনার রেকর্ড, কেননা আপনারও পিসি আছে আমিও পিসিতে ব্যবহার করি, আপনি রেকর্ড করে রেখে জি দেন, স্যার। আপনার প্রয়োজন হলে আপনি রেকর্ড করে রেখে দেন। আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এখন ঠিক দেখেন আছে। আপনার যদি কোনো প্রবলেম থাকে, কারণ আপনি একটু লেট করে আসছেন, যে একটা ক্লাস মনে হয় মিস জি স্যার। গেছে, দেখেন এর ভিতরে প্রিভিয়াস কোনো কাজে যদি আপনার প্রবলেম থাকে এটা দেখে আমাকে জানান, আমি হয়তো এখন আমার হাতে সময় আছে, শর্টকাটে না হয় আপনাকে আমি জিনিসগুলো ইস্যুগুলো সলভ করার চেষ্টা করব। মোশাদুল্লাহ মাইক্রোফোনটা অফ করে দেন। আর নূর মোহাম্মদ জনি, আপনি তো আমার সাথে কোনো কথাই বললেন না, এখন আপনি কে? আপনি কি ট্রেনিং করতেছেন না আমার অফিস থেকে আসছেন? আমি তো কিছুই বুঝতেছি না। নো টেক্সট, নো ভয়েস, আসলে কোনো কিছুই বলতেছেন না। আর কাজল আহমেদ, আপনি দেখেন আমি অ্যাক্টিভ আছি, আপনার যে প্রবলেমগুলো আছে আমার সাথে শেয়ার করেন, আমি আপনার সেই ইস্যুগুলো আমি সলভ করব। ঠিক আছে স্যার। ওকে। দেখছি স্যার আমার কাছে।
হ্যালো, হ্যালো। হ্যালো কাজল আহমেদ, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। হ্যাঁ, আপনার হ্যালো। কোনো প্রবলেম আছে? শেয়ার করতে পারেন না আমার স্যার, সাথে। আহ, দেখেন মডিউলটা, দেখেন কাজগুলো দেখেন, করার চেষ্টা করেন, তারপরে বলেন আমাকে যে আসলে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো। জি বলুন। আমাদের ক্লাস প্রথম যে তিনটা ক্লাস মিস করছি, ওই তিনটা ক্লাসের স্যার কি 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 ছিল স্যার? খালি আমাদের এজেন্ডাটা একটু বললে। আচ্ছা, ফটোশপে আমাদের প্রথম যে মডিউলটা পাইছেন আপনি? না স্যার, মডিউল পাই নাই। মডিউলটা আমি গ্রুপে দিয়ে দিছি। আমাদের প্রথম ক্লাসে ছিল ফটোশপ ইন্টারফেসের যে ওভারভিউ যেটা। আচ্ছা, আজানটা শেষ হোক। মডিউলটা স্যার ওই যে গ্রুপে, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপরে আমি কন্টিনিউ করতেছি। জি স্যার, গ্রুপে পাইছি স্যার। আচ্ছা, ওটা ডাউনলোড করে নেন, ওটা দেখেন। জি স্যার।
দেখছেন মডিউলটা? মডিউলটা স্যার ডাউনলোড করতেছি। হ্যাঁ, ডাউনলোড করে ওপেন করেন। হ্যাঁ, দেখছেন মডিউলটা? মডিউলটা শো হচ্ছে স্যার, একটু স্লো আর কি। এখনো? আচ্ছা, ঠিক আছে। জি স্যার, প্রথম তো স্যার হলো ইন্ট্রোডাকশন টু গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, দেখেন আমিও মডিউলটা আমি বলি, আপনি দেখেন। প্রথমে ইন্ট্রোডাকশন টু জি স্যার। গ্রাফিক্স ডিজাইন, ডিফারেন্ট ডিজাইন টুল, ফটোশপ। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনের সাথে আমাদের যে ইন্ট্রোডাকশন, আর বিভিন্ন রকম যে টুলস আমাদের ফটোশপে আছে। আমরা কয়েক কিছু কিছু অনেকগুলো টুলে কিন্তু কাজ দেখছি। যেমন কয়েকটা টুলের জি নাম স্যার। বলেন তো, কি কি টুল আছে ফটোশপে? মুখস্থ আছে কি কি? ফটোশপে তো স্যার মুখস্থ ওই নাই যে স্যার টুলগুলোর ফাইল নাম? আছে, এডিট আছে। না না না, আমি টুলস গুলোর নাম বলছি, মানে যে টুলস গুলো দিয়ে আমরা করি, যেমন মুভ টুল, মার্কিউ ও টুল, আচ্ছা স্যার। ল্যাসো টুল, জি স্যার। তারপরে ল্যাসো কুইক টুল, সিলেকশন টুল, ক্রপ টুল, আই ড্রপার টুল। ক্রপ টুল। জি স্যার। হ্যাঁ, তারপরে হিলিং ব্রাশ, স্পট হিলিং ব্রাশ। তো আপনার এই টুলগুলোর নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। আমরা এই টুলগুলোর এক একটা আচ্ছা। টুলগুলোর উপরে কার্সর নিয়ে গেলে আমরা টুলগুলোর নাম দেখতে পাবো। এখন টুলগুলোর জি নাম স্যার। যদি আপনার মনে না থাকে, তাহলে কিন্তু কোন টুল দিয়ে আপনি কি কাজ করবেন সেটা বলতে পারবেন না। তো দেখেন, জি এই স্যার। প্রত্যেকটা টুলের যদি টুলগুলোর নিচে দেখেন ছোট একটা ট্রায়াঙ্গেল থাকে, তাহলে বুঝতে পারবেন ওর ভেতর আরও টুল আছে। তো লিফট ক্লিক করে জি হোল্ড করে স্যার। রাখলে দেখেন ওর ভিতরে আর কি কি টুল আছে, সেই টুলগুলো আমরা দেখতে পাবো আইকন সহ। তো আপনারা জি স্যার। আপনি এই আইকন সহ টুলগুলোর নাম ভালো করে দেখবেন। কেননা অনেক সময় দেখা জি গেল যে স্যার। আমরা অন্য একটা টুল সিলেক্ট করে রাখলাম, কাজ করতে করতে দেখা গেল যে ওই টুলটা আর খুঁজে পাচ্ছি না। তার মানে জি স্যার। টুলটা হচ্ছে আর একটা টুল সিলেক্ট হয়ে আছে, যে কারণে আমরা টুলটা খুঁজে পাচ্ছি না। আমি আবার ক্রপ টুলটা রেখে দেব। তো এভাবে দেখবেন যে জি অনেক স্যার। সময় টুল আমরা খুঁজে পাবো না। এভাবে আমরা কিন্তু টুল আমাদের খুঁজে বের করতে হবে, এটা খেয়াল রাখবেন। জি স্যার। আমরা টুলগুলোর নামগুলো মুখস্থ করব, কি কি টুল, আইকনগুলা দেখে টুলগুলোর চেষ্টা করব। তার ফটোশপে জি স্যার। ইন্টারফেস ওভারভিউ। ফটোশপের যে আমাদের জি স্যার। ইন্টারফেসটা, এই ইন্টারফেসটা আমরা তাকালে দেখতে পাবো এটা 5টা ভাগে বিভক্ত। আমি স্ক্রিনটা শেয়ার দিই একটু সামান্য সময়ের জন্য, আপনি খেয়াল করেন। শেয়ার হচ্ছে, দেখেন। ফটোশপের যদি দেখেন আমার কার্সারের দিকে খেয়াল করেন, আমাদের সবার উপরে জি স্যার। দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই লেখাগুলো আছে না? জি স্যার। এই লেখাগুলোর যে বারে আছে, এটার নাম হচ্ছে মেনু বার। এই লেখাটার নাম হচ্ছে মেনু বার। মেনু বার। হ্যাঁ, জি তার স্যার। এই মেনু বারটা কনস্ট্যান্ট থাকে যদি না আমাদের অ্যাডোবি ফটোশপ আপগ্রেডের সাথে যদি না কোনো মেনু অ্যাড বা রিমুভ করে। এটা আমাদের প্রত্যেকটা ভার্সনের ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকে। মেনু বারের নিচে আমাদের জি আছে স্যার। অপশন বার।
মেনু বারের নিচে দেখেন আমি একটা জি। ধরেন মুভ টুল সিলেক্ট করলাম, দেখেন অপশন বারে কার্সরের দিকে তাকান, দেখেন অপশন বারে কিন্তু মুভ টুলটা সিলেক্ট হয়েছে এবং মুভ টুলের যে প্রপার্টিস গুলো সেই প্রপার্টিস গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। জি স্যার। আমি জি রেক্ট্যাঙ্গেল স্যার। মার্কিউ টুলটা নিলাম, দেখেন মার্কিউ টুলটার জন্য যে প্রপার্টিস গুলো সেগুলো অপশন বারে চলে আসলো। এই অপশন বারটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে কনস্ট্যান্ট না, এটা আমরা যে টুল সিলেক্ট করব সেই টুলসের সাপেক্ষে আমাদের অপশন বারের অপশনগুলো চেঞ্জ হয়। আমাদের বাঁ দিকে আছে অপশন বারের বাঁ দিকে যে নিচে যে প্যানেলটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে টুলস বার বা টুল প্যানেল, টুলস বার। যেটাই টুলস টুল বার বা প্যানেল। টুলস প্যানেল যেটাই বলি না কেন, এর ভেতরে আমাদের টুলসগুলো থাকে। আর ডান দিকে যেটা আছে দেখেন কার্সার দিকে খেয়াল করেন, এই কার্সারটা এটার নাম সম্পূর্ণটার নাম হচ্ছে প্যানেল, এটার নাম হচ্ছে প্যানেল। এখানে আমরা কি কি, প্যানেল। হ্যাঁ প্যানেল, এই প্যানেলগুলোতে হচ্ছে আমরা কি কি কাজ করব তার উপরে ভিত্তি করে কিছু সেটিং বা প্রপার্টিস থাকে। তো প্যানেলে আমরা নতুন নতুন সেটিং বা প্রপার্টিসগুলো অ্যাড করতে পারি আমরা উইন্ডো থেকে। দেখেন উইন্ডো, আমি একটা নোটস ক্লিক করব, দেখেন এখানে প্যানেলে কিন্তু নোটসের আইয়াটা যোগ হলো, দেখতে পাচ্ছেন। জি স্যার। আমরা প্যানেলে জি এভাবে জি। আমরা টুলসগুলো কাস্টমাইজ করতে পারি। আর মাঝখানে যে আমরা যে জায়গাটা দেখতেছি এটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস, মানে আমরা যেখানে কাজ Work- করব, হ্যাঁ ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেসের এটা হচ্ছে ভেতর যে সাদা অংশটা এটাকে বলা হচ্ছে আর্টবোর্ড, মানে আমরা যত কাজ সব কাজগুলো এই আর্টবোর্ডে করব, বুঝতে পারছেন। জি স্যার। মোটামুটি ফটোশপটা আমাদের এই 5টা অংশে বিভক্ত। হ্যাঁ, জি মেনু স্যার। বার, অপশন বার, মেনু বার, অপশন, অপশন বার, প্যানেল বার। অপশন বার, জি, অপশন বারের পরে যে অপশন বার, অপশন তারপর বারের হচ্ছে পরে টুলস প্যানেল, টুলস প্যানেল, আর এটা টুলস হচ্ছে প্যানেল। হ্যাঁ তার বিপরীতে খালি প্যানেল, আর মাঝখানেরটা হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আর আমাদের দেখেন এই ওয়ার্ক স্পেসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে আমাদের হচ্ছে লেয়ার প্যানেল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখন লেয়ার প্যানেলে আমরা নতুন লেয়ার ক্রিয়েট করতে পারি, ডিলিট করতে পারি, ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারি, লেয়ারের অপাসিটিগুলো পরিবর্তন করতে পারি, এখানে সব আছে। আর একটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে দেখেন লাইব্রেরির পাশে এটা আছে, দেখেন এটার নাম কি, কি জানো, ট্রি। অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল। দেখেন অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব, আচ্ছা। আমাদের যে অ্যাডজাস্টমেন্টের যে টুলসগুলো, ইমেজের অ্যাডজাস্টমেন্টের যে টুলগুলো যেগুলো আমরা অপশন হ্যাঁ। মেনু বার থেকে অ্যাক্সেস করা লাগতো সেগুলোই হুম। অ্যাডজাস্টমেন্ট প্যানেলের ভেতরে সব সুন্দর করে দেওয়া আছে। হুম। আর এটা হচ্ছে আমাদের কালার প্যালেট বা কালার প্যানেল, এখানে দেখেন আমরা যে হুম। কালারটা নিয়ে কাজ করব সেই কালারটা এখানে দেখতে পাবো। আর আছে হচ্ছে সোয়াচ, আমরা কালার না নিয়ে কাজ করছি, সোয়াচ থেকে আমরা কালার চুজ করতে চাই, সোয়াচ থেকে আমরা কালার চুজ করতে পারবো। এই ছিল আমাদের হচ্ছে ফটোশপের যে কুইক একটা ওভারভিউ ইন্টারফেসের। জি স্যার। আর আমরা ফটোশপের ভেতরে নেভিগেট করার জন্য আমাদের জুম করার দরকার হয়, জুম করার জন্য আমরা কন্ট্রোল জেড ব্যবহার, কন্ট্রোল প্লাস ব্যবহার করব, তাতে আমাদের জুম হবে। কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে জুম আউট, বুঝতে পারছেন। জুম আউট। জি স্যার। কন্ট্রোল প্লাসে জুম ইন আর কন্ট্রোল প্লাসে জুম আউট। অনেক সময় আমি হুম। জুম টুল সিলেক্ট করলাম, অনেক সময় জুম করতে হুম। আমাদের দেখেন আমি যদি ড্র্যাগ করি, দেখেন জুম হচ্ছে, উপরের দিকে ড্র্যাগ করলাম জুম ইন, নিচের দিকে ড্র্যাগ করলাম জুম আউট। কিন্তু অনেক সময় দেখা গেল যে আমি জুম করতে যাইতেছি একটা জায়গা পুরোপুরি সিলেক্ট হয়ে জুম হচ্ছে, এর কারণ হচ্ছে স্কারবি জুম। স্কারবি জুমটা যদি ডিসিলেক্ট থাকে, দেখেন আমি এখন জুম করতে গেলে এই দেখেন একটা জায়গা তখন ড্রাগ হবে, দেখেন ছেড়ে দিলাম এই জি স্যার। জায়গাটা জুম হয়ে যাচ্ছে। আমরা সবসময় স্কারবি জুমটা চেক করে রাখবো, তাতে করে আমরা ইজিভাবে নেভিগেট করতে পারবো। আর আরেকটা শর্টকাট জি আছে, স্যার। সেটা হচ্ছে আমাদের জুম ধরেন এত বড়, কিন্তু আমরা জুম না কমায় একবারে যদি ডিফল্ট আর্টবোর্ড সাইজের মাপে যেতে চাই, তাহলে আমাদের যে হ্যান্ড টুল ডাবল ক্লিক করবো, দেখেন জুমটা ফিক্সড হয়ে গেল। হুম। মোটামুটি এই ছিল আমাদের যে বেসিক একটা ওভারভিউ, সেটা হচ্ছে আমাদের ফটোশপের ওভারভিউ। আপনি এই টুলসগুলো নামগুলো আইকনগুলো এগুলো বাসায় একটু ভালো করে দেখবেন, মুখস্থ করবেন কোন টুলস, অ্যাডজাস্টমেন্টের আইকনগুলো খেয়াল করবেন, লেয়ার প্যানেলের অপশনগুলো খেয়াল করবেন, এগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এই মেনু বার, অপশন বার, টুলস প্যানেল, প্যানেল, এগুলো আপনি একটু ভালো করে এক্সপ্লোর করবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, আপনি ফটোশপের সাথে আরও আত্মস্থ হয়ে যাবেন। জি স্যার। তো আমাদের ক্লাসের সময় আজকে মোটামুটি শেষ, দেখা হবে কালকের জি স্যার। ক্লাসে। প্র্যাকটিস করেন বাসায় ফটোশপটা ভালো করে, মানে প্রথম দুইটা তিনটা বেসিক ক্লাস মিস করছেন, আত্মস্থ হওয়া লাগবে। আপনি এই ফটোশপটা এক্সপ্লোর করে আত্মস্থ হতে থাকেন ফটোশপের সাথে, ঠিক আছে।
আমি স্ক্রিনশটটা অফ করে দিচ্ছি। ভালো থাকেন সবাই, দেখা হবে আমাদের আবার কালকে জি স্যার। ক্লাসে সময় মতো। জি স্যার। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আলাইকুম।